সো হে হাই হ্যালো ওয়েলকাম ব্যাক। আজকের কিন্তু আবার আমরা চলে এসেছি ক্লাস 10-এর ত্রিকোণমিতির অঙ্ক নিয়ে। তাহলে ত্রিকোণমিতির আজকে আমরা কোন চ্যাপ্টারটা করব তোমরা এখানে ভালো করেই দেখতে পাচ্ছ, কোষে দেখি 23.3। তো কোষে দেখি 23.3-এর আমরা কোন অঙ্কগুলো করব সেটা কিন্তু আমরা এইখানে দেখো। আজকের কিন্তু আমরা করব 3-এর দাগের, 11-র দাগ, 12-র দাগ, 13-র দাগ, 14-র দাগ এবং 4-এর দাগের সবকটা, 5-এর দাগের সবকটা এবং 6-এর দাগের 1, 2, 3, 4 সবকটা করে ফেলবো। আর আগের ভিডিওতে আমরা কিন্তু পুরো 1-এর দাগ থেকে আলোচনা করেছিলাম পুরো 3-এর দাগের 10 পর্যন্ত। সেই অঙ্কের ভিডিওগুলো তোমরা যদি না দেখে থাকো ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক ওপরে আই বাটনে ক্লিক করে দেখে নাও। তবে অঙ্ক স্টার্ট করবার আগে তোমাদেরকে আবার একটা কথা বলবো, প্রত্যেক দিন তোমরা যখন ত্রিকোণমিতির অঙ্ক স্টার্ট করবে বা কোনো ভিডিও দেখতে বসবে অবশ্যই তোমরা কিন্তু কোষে দেখি 23.1-এ আমি যে অঙ্কগুলো করিয়েছি 23.1-এ সেই 23.1-এর সূত্রগুলো তোমরা কিন্তু ভালো করে একবার করে বুঝে নাও, একবার করে দেখে নাও। এবং এই চ্যাপ্টারের শুরুতে পার্ট 1-এ যে 3টে সূত্র আমি লিখেছি সেই 3টে সূত্রকে একবার দেখে নাও। সূত্রগুলো পুরো একবারে চোখ বুলিয়ে নাও, জাস্ট একবার চোখ বুলিয়ে নাও, তারপরে এই ভিডিওটা যদি দেখা স্টার্ট করো না একবার দেখেই তোমরা বুঝে যাবে। তাহলে আগের যে 23.1-এর যে ভিডিও তারও কিন্তু আমি লিঙ্ক ডেসক্রিপশানে দিয়ে রাখছি বা উপরে আই বাটনে ক্লিক করো, পেয়ে যাবে। তাহলে চলো আর একদম কথা বাড়াবো না, আজকে আমরা প্রথমেই চলে যাব 3-এর দাগের 11-তে। তাহলে দেখো আমরা এবারে স্টার্ট করব 3-এর দাগের 11 থেকে। কিন্তু 3-এর দাগের 11 থেকে অঙ্ক করবার আগে আমাদের সেই আগের দুটো ভিডিওতে যে সূত্রগুলো তোমাদেরকে লিখিয়েছিলাম সেইগুলোকে আরেকবার আমি বোর্ডে লিখে নেবো। আশা করি তোমাদের পুরো মুখস্থ হয়ে গেছে। তাহলে সেই সূত্রগুলো কি কি ছিল তোমরা খুব ভালো করে জানবে। প্রথমেই 1-এর দাগের যে সূত্রটা ছিল সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজুকাল টু কি ছিল 1, তাই না? এই সূত্রটা ছিল। 2 নম্বর সূত্র কি ছিল তোমরাই বলো। 2 নম্বর সূত্রতে দেখো লেখা ছিল কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইজুকাল টু 1। এবং 3 নম্বর সূত্রতে কি লিখিয়েছিলাম তোমাদেরকে দেখো, 3 নম্বর সূত্রতে দেখবে লেখা ছিল সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইজুকাল টু 1। এই 3টে সূত্র আশা করি তোমাদের পুরোই মুখস্থ হয়ে গেছে। আশা করি কেন 100% তোমাদের পুরো মুখস্থ হয়ে গেছে। এবার এই সূত্রগুলো আমি আরেকবার লিখিয়ে দিলাম। এবার আমরা চলো অঙ্কটা স্টার্ট করি। তো দেখি আমাদের অঙ্কতে কি বলে দিয়েছে 3-এর দাগের 11-তে। দেখো বলে দিয়েছে সেক থিটা প্লাস কস থিটা ইজুকাল টু 5/3 হলে সেক থিটা মাইনাস কট থিটার মান কত। তাহলে দেখো বলে দিয়েছে সেক থিটা মাইনাস কি বলে দিয়েছে সেক থিটা মাইনাস কস থিটা। কোন সূত্র দিয়ে আমরা অঙ্ক করব? সেক থিটা, এখানে তো কস থিটা নেই। আবার দেখো এখানে কস থিটা আছে, কই এখানে তো সেক থিটা নেই। তাহলে সেক থিটা আর কস থিটা দুটোই কিন্তু একসঙ্গে কোনো সূত্রতে নেই কিন্তু। তাহলে আমরা কিভাবে করব? তোমাদেরকে ঠিক এরকম একটা অঙ্ক কিন্তু আমি করিয়েওছিলাম। তো দেখো আমাদের কাছে অ্যান্সারে কি জানতে চেয়েছে, আমাদের কাছে অ্যান্সারে জানতে চেয়েছে সেক থিটা মাইনাস কস থিটার মান কত। তাহলে দেখো আমি এখানে লিখবো কি সেক থিটা মাইনাস কস থিটার মান। কিন্তু এইটাকে আমি করবোটা কি নিয়ে, এটাকে কার সূত্রে ভাঙবো, কি করব, কিছুই তো দেওয়া নেই। না মাথায় কোনো স্কোয়ার দেওয়া আছে সেকের মাথাতে বা কসের মাথাতে যে আমি এটাকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে ভাঙবো, কিছুই করার নেই। তাহলে যখন আমাদের কিচ্ছু করার থাকবে না তখন আমাদেরকে কি করতে হবে বলো তো? যখন আমাদের কিচ্ছু করার থাকবে না তখন না কিছু তো একটা সূত্রতে ভাঙতে হবে, নইলে অঙ্কটা আমরা এগোবো কী করে? তখন না মাথায় একটা স্কোয়ার দিয়ে নেবে, জাস্ট মাথাতে একটা স্কোয়ার দিয়ে নেবে। তাহলে কি হবে বলো তো? এটাকে একটা সূত্রতে ভাঙা যাবে। বোঝা গেল? তুমি যদি মাথায় একটা স্কোয়ার দিয়ে নাও তাহলে এটাকে আমরা কার সূত্রে ভাঙতে পারি? দেখো এইটাকে আমি ভেবে নেব এ, তাই তো? এটাকে আমি কি ভেবে নেব এ, আর এইটাকে আমি কি ভেবে নেব বি। তাহলে এটাকে আমি এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রে ভাঙতে পারবো। বুঝতে পারলে তো? তাহলে এবারে কথা হলো এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রটা কি? এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রটা কি? এই সূত্রটা কিন্তু আমি তোমাদেরকে লিখিয়েছিলাম, আরেকবার তবু তোমরা লিখে নাও যে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র হলো, একটা তো তোমরা জানোই যে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, কিন্তু এই সূত্রটা জানবে আরেকটা সূত্র, সেটা হলো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। এই সূত্রটাও কিন্তু তোমরা জেনে রাখবে, ঠিক আছে? তাহলে চলো আমরা এই সূত্রেই ভাঙি। তাহলে ভাঙলে ঠিক কেমন হবে খুব ভালো করে দেখো। এটাকে আমি যদি ভাঙি তাহলে কেমন হবে দেখো।
তাহলে আমি সমান চিহ্ন দিয়ে এই সাইডে করছি। তাহলে দেখো এখানে লেখা রয়েছে a মাইনাস বি হোল স্কোয়ার। আমরা a মাইনাস বি মানে কি লিখবো? a মানে হলো সেক থিটা, তাহলে এই হলো a মাইনাস, সরি প্লাস আছে, প্লাস বি, বি এর জায়গাতে আমরা কি লিখবো? বি মানে হলো কস থিটা, বোঝা গেল? বি মানে হলো কস থিটা, তার মাথাতে হোল স্কোয়ার দেবো যেহেতু এখানে হোল স্কোয়ার আছে, মাইনাস ফোর এ বি, মাইনাস ফোর এর জায়গাতে আমরা কি লিখবো? এ মানে হলো সেক থিটা ইনটু, তারপরে দেখো এখানে বি রয়েছে, বি মানে আমি কি লিখবো? কস থিটা, তাহলে এই জায়গাটাতে আমি না 1 নাম্বার কথাটা মুছে দিয়ে এখানে লিখছি কস থিটা, বোঝা গেল? চলো এইবারে আমরা করব কি, আবার দেখো খুব ভালো করে, এইটাকে আমরা লিখতেই থাকবো, এর কোনো কাজ নেই আর, এটাকে শুধু লিখতেই থাকবো, সেক থিটা মাইনাস কস থিটা তার মাথাতে হোল স্কোয়ার, এটা যেমন আছে লিখতেই থাকবো। শুধু বইতে আমরা দেখে দেখে একটা মান বসাবো, দেখবে বইতে একটা মান দেওয়া রয়েছে, দেখো লেখা রয়েছে। তাহলে এবারে আমরা এখানে কি মানটা বসাবো? দেখো সেক থিটা প্লাস কস থিটার মান বইতে তোমরা দেখবে, দেখো বইতে কিন্তু বলে দিয়েছে 5/2, দেখতে পেয়েছো? তাহলে এর নিচে আমরা কি লিখবো? লিখবো কিন্তু 5/2, ঠিক এটার নিচে। এবারে দেখো এখানে যেহেতু হোল স্কোয়ার আছে, আমরাও এখানে কি দেবো? হোল স্কোয়ার মাইনাস, তারপরে দেখো এখানে লেখা রয়েছে কত? 4, 4 লিখলাম, এখানে কোনো চিহ্ন নেই মানে গুণ চিহ্ন, গুণ চিহ্ন দেবো। এইবারে কিন্তু খুব ভালো করে তোমরা দেখবে এই জায়গাটা, খুব ভালো করে দেখবে, দেখো এইখানে কি লেখা রয়েছে? দেখো লেখা রয়েছে সেক থিটা। সেক থিটাকে আমরা বাংলায় কি বলি? সেক থিটাকে আমরা বাংলায় কিন্তু বলি, খুব ভালো করে জানবে, অতিভুজ বাই ভূমি। অতিভুজ, অতিভুজের অ লিখলাম, আবার ভূমির ভূ লিখলাম, আবার দেখো এখানে গুণ চিহ্ন, তারপরে দেখো লেখা রয়েছে কস থিটা। কস থিটাকে আমরা বাংলায় কি বলি? বলি কিন্তু ভূমি বাই অতিভুজ। ভূমির ভূ লিখলাম, অতিভুজের অ লিখলাম, বোঝা গেল? চলো এবার আমরা কাটাকুটি করব, ওপরে ভূমি নিচে ভূমি কাটবো, নিচে অতিভুজ ওপরে অতিভুজ কেটে দেবো। তাহলে আমরা দেখো পাচ্ছি কত, খুব ভালো করে কিন্তু দেখবে, দেখো এখানে আমরা পাচ্ছি, তাহলে দেখো কি থাকছে এখানে? সেক থিটা মাইনাস কস থিটা তার হোল স্কোয়ার। এবারে দেখো এই ব্র্যাকেটটা উঠে গেলে স্কোয়ারটা একবার 5-এর মাথায়, একবার 2-এর মাথায়, 5-এর মাথায় বসলে কত হবে? 25, 2-এর মাথায় বসলে কত হবে? 4, বিয়োগ এখানে দেখো কত রয়েছে? 4, আর এই অংশটা তো পুরো কেটে গেছে, এটা লেখার কোনো দরকার নেই, বোঝা গেল? তাহলে এখানে দেখো আমরা পাচ্ছি কত? সেক থিটা মাইনাস কস থিটা তার মাথায় হোল স্কোয়ার। তাহলে দেখো এই 4-এর নিচে কিছু নেই মানে কি? 1, তাহলে এই 1 আর 4-এর, একের এই 4 আর 1-এর লসাগু কত হবে? হবে 4। তাহলে দেখো কোনাকুনি গুণ করি, 1 আর 25কে গুণ করলে কত হবে? 25 1-কে 25 বিয়োগ 4 আর 4কে গুণ করলে কত হবে? 4 4-এ 16। তাহলে দেখো এখানে আমরা পাচ্ছি কত? পাচ্ছি কিন্তু সেক থিটা মাইনাস কস থিটা তার হোল স্কোয়ার। তাহলে দেখো এখানে কত হচ্ছে? 25 থেকে 16কে আমরা বিয়োগ করলে কত পাবো? 9 পাবো। এইবারে আমরা কি করব? এই যে দেখো এই হোল স্কোয়ারটা, স্কোয়ারটাকে সমান চিহ্নের এই সাইডে লিখবো। তাহলে কি হবে এই সাইডে লিখলে হবে সেক থিটা মাইনাস কস থিটা। তাহলে এই স্কোয়ারটা সমান চিহ্নের এই সাইডে চলে আসলে কি হয়ে যাবে? রুট হয়ে যাবে, এবং রুটের ওপরে আমরা কিন্তু প্লাস মাইনাস দেব। তাহলে এখানে কত হচ্ছে? এই রকম। তাহলে দেখো আমরা লাস্ট পর্যন্ত কত পাচ্ছি? সেক থিটা মাইনাস কস থিটা ইজুকাল টু কত হচ্ছে তোমরাই বলো? 4-এর রুট কত? 2, 9-এর রুট কত? 3। এবার সামনে তোমরা একটা যদি প্লাস মাইনাস বসিয়ে রাখো, দেখতে ভালো লাগে, এই যা। তাহলে এই হয়ে গেল কিন্তু আমাদের অঙ্ক। আমাদের কাছে অ্যান্সারে দেখবে কি জানতে চেয়েছে? যে সেক থিটা মাইনাস কস থিটার মান কত? 3/2, ঠিক আছে। এবার প্লাস মাইনাস নাও লিখতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। আচ্ছা প্লাস মাইনাস লেখার দরকার নেই, ঠিক আছে। তাহলে এই হয়ে গেল কিন্তু আমাদের অ্যান্সার, ঠিক আছে। এই হয়ে গেল আমাদের অ্যান্সার। জানতে চেয়েছে অ্যান্সারে সেক থিটা মাইনাস কস থিটার মান কত? এই যে সেক থিটা মাইনাস কস থিটা ইকুয়াল টু 3/2, বোঝা গেল? খুব ভালো করে নোট ডাউন করে নাও, এরপরে আমরা চলে যাব 12 দাগের অঙ্কে। তাহলে দেখো এবারে আমরা চলে যাব 3-এর দাগের 12তে। তো দেখো 3-এর দাগের 12 অঙ্কটা প্রচণ্ড ইম্পর্টেন্ট, দেখবে লেখা রয়েছে 5 সাইন স্কোয়ার থিটা। তো দেখো আমি আগে লিখে নিই, দেখবে লেখা রয়েছে 5 সাইন স্কোয়ার থিটা প্লাস 4 কস স্কোয়ার থিটা ইজুকাল টু, দেখবে কত বলে দিয়েছে? 4 কস স্কোয়ার থিটা ইজুকাল টু 9/2। 9/2 যদি হয় তাহলে অ্যান্সারে আমাদের কাছে জানতে চেয়েছে 10-এর মান নির্ণয় করো। আচ্ছা তাহলে খুব ভালো করে দেখবে, প্রচণ্ড ইম্পর্টেন্ট, স্টার মার্কিং করবে। তো দেখো এই অঙ্কটা আমরা কী করে করবো? দেখো প্রথমে লেখা রয়েছে দেখো 5 সাইন স্কোয়ার থিটা, এটাকে আমি দেখো এইভাবে লিখছি, খুব ভালো করে দেখবে। 5খানা সাইন স্কোয়ার থিটা, তো আমি দেখো শুধু লিখলাম একটা সাইন স্কোয়ার থিটা। আছে কিন্তু 5 সাইন স্কোয়ার থিটা, আমি লিখলাম একটা সাইন স্কোয়ার থিটা।
তারপরে আমি সাথে কি লিখবো, 4 সাইন স্কোয়ার থিটা, 4 সাইন স্কোয়ার থিটা। তাহলে আমি কি করলাম, 5 সাইন স্কোয়ার থিটাকে ভেঙে লিখলাম। প্রথমে লিখলাম একটা সাইন স্কোয়ার থিটা, তারপরে কি লিখলাম আমি 4টে সাইন স্কোয়ার থিটা, বুঝলে, ভেঙে লিখলাম। আর এইটা যেমন লেখা আছে দেখে দেখে টুকবো, প্লাস কি লেখা রয়েছে 4 কস স্কোয়ার থিটা ইজুকাল টু দেখো কত রয়েছে 9/2। আশা করি বুঝতে পারলে আমি কোন জায়গাটা একটু চেঞ্জ করলাম। 5 সাইন স্কোয়ার থিটাকে আমি এইভাবে লিখলাম, একটা সাইন স্কোয়ার থিটা প্লাস 4টে সাইন স্কোয়ার থিটা। কেন লিখলাম সেইটাই হলো তো আসল কারণ, কেন লিখতে গেলাম আমি অকারণে এইভাবেই কেন লিখলাম। তার কারণ হলো যাতে আমরা এই দুটো জায়গা থেকে না কমন নিতে পারি, ঠিক আছে, কমন নিতে পারি। কত কমন নেব খুব ভালো করে দেখো, এখানেও 4 রয়েছে, এখানেও 4 রয়েছে, কমন নেব 4। তাহলে এখান থেকে যদি 4 কমন যায়, এখানে পড়ে থাকবে কি সাইন স্কোয়ার থিটা, থাকবে কি সাইন স্কোয়ার থিটা, প্লাস এখান থেকে যদি 4 কমন যায় পড়ে থাকবে কি কজ স্কোয়ার থিটা ইজুকাল টু কত 9/2। বুঝতে পারলে তো? এইবারে কিন্তু তোমরা আমাকে বলবে এই জিনিসটা, তোমরাই আমাকে বলবে কিন্তু এইটার মান কত, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, এটার মান কত। দেখো এইখানেই লেখা রয়েছে একের দাগের সূত্রতে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজুকাল টু কত 1। তাহলে দেখো আমি না এই জায়গাটাতে কত বসাবো বলো তো, 1 বসাবো। দেখো কিভাবে করব, প্রথমে এইগুলো যেমন আছে আগে দেখে দেখে টুকবো, সাইন স্কোয়ার থিটা প্লাস এখানে 4 যেমন আছে আছে, কোনো চিহ্ন নেই মানে গুণ চিহ্ন। তাহলে এই জায়গাটাতে মান কত বসাবো, এই যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা এর জায়গাতে আমি বসাবো কিন্তু 1। কারণটা আশা করি বুঝতে পারলে, দেখো মান দেওয়া রয়েছে 1 ইজুকাল টু 9/2 যেমন আছে আছে। তাহলে চলো আমরা এবারে গুণ করব, আবার দেখো সাইন স্কোয়ার থিটা প্লাস, তাহলে দেখো 4 গুণ 1 কত হবে, 4 1 4 ইজুকাল টু কত রয়েছে 9/2। এইবারে আমরা কি করব বলো তো, এই দেখো এই প্লাস 4টাকে না এই সাইডে পাঠাবো। তাহলে কত হবে, প্লাস 4কে আমি যদি এই সাইডে পাঠাই তাহলে 9/2 যেমন রয়েছে রয়েছে, প্লাস 4 এই সাইডে চলে গেলে -4। এবার এই যোগটাকে আমি রাফে করি, এই সরি বিয়োগ রয়েছে না, এই বিয়োগটাকে না আমি রাফে করি। তাহলে দেখি তো কত হচ্ছে, 9/2 বিয়োগ 4, আচ্ছা এর নিচে কিছু নেই মানে কি 1, লসাগু কত 2। তাহলে দেখো কীরকমভাবে করবো, 1 আর 9কে যদি আমি গুণ করি তাহলে কত হবে, 9 9, 2 আর 4কে যদি গুণ করি 4 2 8, তাহলে এখানে হচ্ছে কত 1/2। তাহলে দেখো আমরা এখানে অ্যান্সারটা কত পাচ্ছি বলো তো, দেখো এখানে আমরা অ্যান্সারটা পাচ্ছি, খুব ভালো করে কিন্তু দেখবে, হ্যাঁ দেখো সাইন স্কোয়ার থিটা ইজুকাল টু এই বিয়োগটা করে আমি অ্যান্সার পেলাম কত 1/2। এইবারে আমরা কি করব বলো তো, এই যে স্কোয়ারটা দেখতে পাচ্ছ, এই স্কোয়ারটাকে না সমান চিহ্নের এই সাইডে পাঠাবো। পাঠালে কি হবে দেখো, তাহলে হবে সাইন থিটা ইজুকাল টু স্কোয়ার সমান চিহ্নের এই সাইডে চলে আসলে কি হবে রুট, 1/2 এর মাথায় রুট বসে যাবে। তাহলে দেখো এইবারে তাহলে সাইন থিটা ইজুকাল টু কত হচ্ছে, দেখো 1-এর কিন্তু রুট করা যায়, 1-এর রুট কত হবে, এই দেখো এই 1-এর রুট হবে কিন্তু 1, 2-এর কিন্তু রুট করা যাবে না। তাহলে 2-এর যখন রুট করা যাবে না তাহলে আমরা কি লিখবো, 2-এর মাথায় রুট, 2-এর রুট করা গেল না কিন্তু 1-এর কিন্তু রুট করা গেল এবং হলো কত 1। এবারে আমরা পেলাম সাইন থিটা ইজুকাল টু 1/√2, তাই তো? অ্যান্সারে কি সাইন থিটা জানতে চেয়েছে, জানতে চাইনি, অ্যান্সারে জানতে চেয়েছে ট্যান থিটা ইজুকাল টু কত। তাহলে দেখো আমরা ট্যান থিটার মান বের করব, কিন্তু তার আগে আমরা আর একটা লাইন এখানে করে নেব, সেইটা হলো কিন্তু খুব ভালো করে দেখবে, সাইন থিটা ইজুকাল টু, খুব ভালো করে দেখো এইখানে এই যে রয়েছে না রুট, এই যে 1/√2, খুব ভালো করে দেখো এই যে 1/√2 রয়েছে, 1/√2 এইটা সাইনের কত ডিগ্রির মান, 1/√2 সাইনের কত ডিগ্রির মান, তো তোমরা 299 পৃষ্ঠাতেই দেখবে সাইন 45 ডিগ্রির মান। তাহলে দেখো আমি এখানে সাইনটাই 45 ডিগ্রি কেন দেখলাম, কারণ এখানে যেহেতু সাইন আছে তাই জন্য আমি দেখলাম এইটা 1/√2 সাইন কত ডিগ্রির মান। তাহলে আমরা সবাই জানি, তোমরা 299 পৃষ্ঠাতেও দেখবে সাইন 45 ডিগ্রির মান হলো 1/√2, তাই জন্য আমি 1/√2 এর জায়গায় কত লিখলাম, সাইন 45 ডিগ্রি। বোঝা গেল? তাহলে এইবারে দেখো দুদিক থেকে কী কেটে যাবে, দেখো এই দিকে রয়েছে সাইন, এই দিকে রয়েছে সাইন, যদি কেটে যায় তাহলে পড়ে কি থাকবে, আমি যদি এই সাইডে করি তাহলে দেখো পড়ে থাকবে কত থিটা ইজুকাল টু, এপারে দেখো পড়ে থাকছে 45 ডিগ্রি। তাহলে থিটার মান আমরা কত পেয়েছি, 45 ডিগ্রি। অ্যান্সারে কি জানতে চেয়েছে, অ্যান্সারে কিন্তু জানতে চেয়েছে ট্যান থিটার মান কত। তাহলে জাস্ট আমরা এইভাবে লিখবো, উত্তরে এরকমভাবে লিখবো, ট্যান থিটার মান নির্ণয় করতে বলেছে, তাহলে ট্যান থিটা ইজুকাল টু, তাহলে কত হবে দেখো 10, তাহলে দেখো থিটার জায়গাতে আমরা কত লিখবো, এই দেখো থিটা ইজুকাল টু কত পেয়েছি 45 ডিগ্রি, ঠিক আছে? তাহলে ট্যান 45 ডিগ্রির মান কত, আবার সেই 299 পৃষ্ঠা দেখবে 1,
ঠিক আছে, তাহলে এই হয়ে গেল আমাদের কিন্তু অ্যান্সার। আশা করি বুঝতে পারলে 3-এর দাগের 12-এর দাগেরটা। এইবারে আমরা চলে যাব 3-এর দাগের 13-তে। তো খুব ভালো করে কিন্তু এটা বুঝে নাও এবং নোট ডাউন করে নাও। তো দেখো এবারে আমরা করবো 3-এর দাগের 13টা। দেখো 3-এর দাগের 13তে কি বলে দিয়েছে, বলে দিয়েছে tan স্কোয়ার থিটা প্লাস কট স্কোয়ার থিটা। তাহলে এই আগে দেখো আমি এখানে লিখে ফেলি, বলে দিয়েছে tan স্কোয়ার থিটা প্লাস কট স্কোয়ার থিটা ইজুকাল টু, দেখি কত বলে দিয়েছে, বলে দিয়েছে 10/3 হলে, যদি হয় 10/3 তাহলে কিসের মান নির্ণয় করতে বলে দিয়েছে, বলে দিয়েছে tan থিটা প্লাস কট থিটার মান, tan থিটা মাইনাস কট থিটার মান, আর দেখবে বলে দিয়েছে ট্যানের মান। ঠিক আছে, tan থিটা প্লাস কট থিটা, tan থিটা মাইনাস কট থিটা আর tan থিটার মান, 3টে মান টোটাল বের করতে বলেছে। কিভাবে আমরা করব, তো এটাকে না প্রথমে আমরা একটা সূত্রতে ভাঙবো। কার সূত্রতে ভাঙবো, tan স্কোয়ার থিটা প্লাস কট স্কোয়ার থিটা, তার মানে এটাকে আমরা a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রে ভাঙবো। এবারে দেখো a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুটো সূত্র হয়, আগে আমি এখানে লিখে নিই, a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুটো সূত্র হয়। কি কি সেই দুটো সূত্র তোমরা জানবে। প্রথমে 1 নম্বর সূত্রতে আমরা জানি কি, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এই একটা সূত্র হয়। আর 2 নম্বর সূত্রটা ঠিক ওর উল্টো, শুধু এখানে প্লাসের জায়গায় মাইনাস, এখানে মাইনাসের জায়গায় প্লাস, পুরো সেম, একদম পুরো সেম একদম। ঠিক আছে, শুধু চিহ্নটা উল্টো। ঠিক আছে, এই দুটো সূত্র। তাহলে আমরা দেখো দুটো সূত্রতেই কিন্তু করব। কীরকমভাবে করব দেখো, এখানে যেমন রয়েছে a এর মাথাতে স্কোয়ার, এখানে ঠিক তেমনই দেখো রয়েছে tan এর মাথাতে স্কোয়ার, তার মানে এখানে যেটা a এখানে সেটা tan, বোঝা গেল। এখানে দেখো রয়েছে b এর মাথাতে স্কোয়ার, এখানে দেখো রয়েছে কটের মাথাতে স্কোয়ার, তার মানে এখানে যেটা b এখানে সেটা কট। প্রথমে আমরা 1 নম্বর সূত্রতেই ভাঙবো। দেখো 1 নম্বর সূত্রতে কী লেখা রয়েছে, a প্লাস বি হোল স্কোয়ার। তাহলে চলো আমরা a প্লাস বি হোল স্কোয়ারের সূত্রে ভাঙি। a মানে কি, tan থিটা, তাহলে এই হলো a প্লাস বি মানে আমরা কি লিখবো, বি মানে তো কট থিটা, তাহলে এই হলো a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস কি লেখা রয়েছে দেখো 2ab, তাহলে দেখো লিখবো 2, a মানে কি লিখবো তোমরাই বলো, a মানে কি লিখবো, a মানে হলো tan থিটা, a মানে হলো tan থিটা ইনটু এখানে দেখো রয়েছে তারপরে বি, বি মানে কি লিখবো, বি মানে হলো কট থিটা, বোঝা গেল। এই হলো 2ab ইজুকাল টু, দেখো এখানে কি লেখা রয়েছে 10/3, লিখবো 10/3, বুঝতে পারলে তো। তাহলে দেখো এইবারে কি হবে, দেখো আবার আমি লিখছি, এই হলো tan থিটা প্লাস কট থিটা তার মাথাতে হোল স্কোয়ার মাইনাস 2। এইবার এই জায়গাটা খুব ভালো করে কিন্তু খেয়াল করবে, খুব ভালো করে খেয়াল করবে। দেখো এখানে দেখো লেখা রয়েছে, প্রথমেই দেখো লেখা রয়েছে tan থিটা, ট্যানকে আমরা বাংলায় কি বলি বলো তো, লম্ব বাই ভূমি। আমি লম্বর ল লিখছি আর ভূমির না ভয় দীর্ঘও লিখছি। ঠিক আছে, আবার দেখো এখানে গুণ চিহ্ন, তারপরে দেখো লেখা রয়েছে কট থিটা, কটকে আমরা বাংলায় কি বলি, বলি কিন্তু ভূমি বাই লম্ব, ভূমির ভূ আর লম্বর না ল বলে লিখছি। তাহলে দেখো কি হবে, এখানে ভূমি ভূমি কেটে যাবে, লম্ব লম্ব কেটে যাবে, তাহলে এখানে থাকবে কত 10/3 ইজুকাল টু 10/3, বুঝতে পারলে। তাহলে আমরা এখানে ঠিক কত পাচ্ছি, খুব ভালো করে দেখো, তাহলে দেখো আমরা এখানে পাচ্ছি কিন্তু tan থিটা প্লাস কট থিটা তার হোল স্কোয়ার, খুব ভালো করে দেখবে মাইনাস 2, এই অংশটা পুরো কেটে গেছে, তাই জন্য আর এটাকে কি করব আমরা লিখবই না। ঠিক আছে, এই অংশটা পুরো কেটে গেছে, বাদ, আর লিখবো না। ইজুকাল টু কত রয়েছে 10/3। এইবারে আমাদের কাজ হবে না এই -2টাকে সমান চিহ্নের এই সাইডে করা। তাহলে চলো তো -2টাকে সমান চিহ্নের এই সাইডে করি আমরা, করলে কত পাবো দেখি আমরা। তাহলে দেখো 10/3 যেমন আছে -2 সমান চিহ্নের এই সাইডে গেলে হবে +2। এইবারে এই যোগটাকে না আমি রাফে একটা জায়গায় করে নিই। দেখো রাফে করলে কি হবে, দেখো রাফে করলে এখানে হবে 10/3 প্লাস এখানে দেখো কত রয়েছে 2, 2-এর নিচে কিছু নেই মানে কি 1, লসাগু হচ্ছে 3, তাহলে দেখো 1 আর 10কে যদি গুণ করি 10-1-কে 10, 3 আর 2কে যদি গুণ করি 3 2 6, অর্থাৎ এখানে আমরা পাচ্ছি কত 16/3। ঠিক আছে, তাহলে এই যোগটা করে আমরা যোগফলটা কত পেলাম, পেলাম কিন্তু 16/3। ঠিক আছে, তাহলে দেখো আমি এখানে লিখছি কত tan থিটা প্লাস কট থিটা, ঠিক আছে, ইজুকাল টু আমরা কত পেলাম, পেলাম কিন্তু 16/3 পেলাম। এইবার এই স্কোয়ারটাকে আমরা সমান চিহ্নের এই সাইডে করব। তাহলে স্কোয়ারটা সমান চিহ্নের এই সাইডে করলে দেখো কি হবে, tan থিটা প্লাস কট থিটা
খুব ভালো করে দেখবে, স্কোয়ার সমান চিহ্নের এই সাইডে চলে গেলে হবে রুট, বোঝা গেল? তাহলে কি করলাম, এই স্কোয়ারটাকে সমান চিহ্নের এই দিকে করে দিলাম, রুট হয়ে গেল। তাহলে তোমরাই এবারে আমাকে বলবে কিন্তু ট্যান থিটা প্লাস কট থিটার মান কত হবে বলো তোমরা। 16 তো রুট করা যায় 4, 3-এর কিন্তু রুট করা যাবে না, তাহলে কত হবে, 3-এর মাথায় রুটটা বসে যাবে। তাহলে এই আমরা পেলাম 1 নম্বর সমীকরণ, এবং একটা উত্তরও কিন্তু আমরা পেয়ে গেলাম। আমাদের কাছে জানতে চেয়েছে প্রথম উত্তরটায়, দেখবে কি জানতে চেয়েছে, বইতেই দেখবে তোমরা বলে দিয়েছে ট্যান থিটা প্লাস কট থিটার মান কত। এই দেখো পেয়ে গেলাম না, এই দেখো ট্যান থিটা প্লাস কট থিটা ইজুকাল টু কত পেলাম, 4/√3। এই হলো একটা উত্তর। এইবারে আমরা কিন্তু আবার করব আরেকটা উত্তর, যেখানে ট্যান থিটা মাইনাস কট থিটার মান কিন্তু বের করতে বলে দিয়েছে। তাহলে সেটা আমরা কি করে করব, তার জন্য আমি না এই সাইডে একটা করে দাগ কেটে নিচ্ছি, একটু আলাদা করে নিচ্ছি অঙ্কটাকে। তাহলে একইভাবে যখন আমি ট্যান থিটা প্লাস কট থিটার মান বের করলাম, তার জন্য আমি কোন সূত্রটা অ্যাপ্লাই করলাম, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের প্রথম সূত্রটা, এই দেখবে 1 নম্বর সূত্রটা। এইবারে আমরা ট্যান থিটা মাইনাস কট থিটার মান বের করব, তাহলে আমি এবারে না এই 2 নম্বর সূত্রটাকে অ্যাপ্লাই করব। তাহলে চলো 2 নম্বর সূত্রটাকে তো অ্যাপ্লাই করব, তার আগে আমি একটু টুকে নিই অঙ্কটা। আবার দেখো অঙ্কটাতে দেখো এখানে কী লেখা রয়েছে, আমি যদি এইখানে টুকি সেটা হলো ট্যান থিটা ট্যান স্কোয়ার থিটা প্লাস কট স্কোয়ার থিটা ইজুকাল টু 1। এবার আমি 2 নম্বর সূত্রটাই অ্যাপ্লাই করব। কি লেখা আছে দেখো, লেখা রয়েছে a মাইনাস বি, তাহলে আমি কি লিখবো, a মানে ট্যান থিটা মাইনাস বি মানে কি লিখবো, কট থিটা, তার হোল স্কোয়ার মাইনাস কি 2ab। তো যেহেতু আর লেখার জায়গা নেই, তাই জন্য আমি না সূত্রগুলোকে মুছে দিচ্ছি। তো মাইনাস 2ab লেখা রয়েছে, আমিও মাইনাস 2ab লিখবো, ঠিক আছে, মাইনাস 2ab লিখবো, মনে রাখবে, হ্যাঁ মাইনাস 2ab লিখবো, মাইনাস 2 এর জায়গাতে কি লিখবো, লিখবো কি ট্যান থিটা, এই হলো এ, বি এর জায়গাতে কি লিখবো, কট থিটা। বুঝতে পারলে তো? তাহলে এইবারে দেখো কিভাবে করব অঙ্কটা, খুব ভালো করে কিন্তু এবারে দেখবে। এবার আমি একটু শর্টে করব অঙ্কটা, কীরকমভাবে দেখো শর্টে করবো, ট্যান থিটা মাইনাস কট থিটা, ঠিক আছে, মাথায় হোল স্কোয়ার যেমন আছে আছে, মাইনাস 2 এখানে যেমন লেখা আছে আছে। এবারে দেখো ট্যান থিটা কট থিটার জায়গায় আমরা কত বসাবো, ট্যানের জায়গায় ঠিক আগের বারে দেখো লম্ব বাই ভূমি, কটের জায়গায় ভূমি বাই লম্ব, সেই কেটে গিয়ে কি হবে, শুধু -2 হবে। মানে এইটা আর এইটা অ্যাকচুয়ালি দুজনে কেটে গিয়ে শুধুমাত্র এই -2টাই দেখো পড়ে থাকে, তাই না? তাহলে আমি আর অত কিছু করছি না, শুধু এখানে -2 লিখে দিচ্ছি, ঠিক আছে, সরি এখানে +2 হবে, সূত্রতে এখানে না +2 হবে, এখানে +2 হবে, হ্যাঁ। তাহলে এইখানে ঠিক যেমনভাবে শুধু 2টাই দেখবে এখানে বসে গেছিলো, ট্যান কট উঠে গিয়েছিল, কেন উঠে গিয়েছিল বুঝতে পারলে, কেটে গেছিলো বলে। এখানেও ঠিক তেমনই কেটে যাবে, আমি আর কাটাটা এখানে করছি না, ঠিক আছে। তাহলে আশা করি বুঝতে পারলে আমি কাটাটা আর এখানে করছি না, আমি শুধু এখানে এইটাকে লিখে দিচ্ছি। আর এইখানে না আরেকটা জিনিস ভুল লিখেছি, ট্যান স্কোয়ার কট স্কোয়ার ইজুকাল টু এখানে ছিল 10/3, হ্যাঁ আমি এখানে 10/3 লিখবো, এই জায়গাগুলোতে 10/3 লিখবো, 1 লেখা ছিল না, আমি ভুল করে 1 লিখে ফেলেছি, এখানে এই জায়গাগুলো হবে 10/3। তাহলে চলো এবার আমি ওই সাইডে পাঠিয়ে দিই, তাহলে ওই সাইডে পাঠিয়ে দিলে কি হবে, ট্যান থিটা মাইনাস কট থিটা তার হোল স্কোয়ার, তাহলে দেখো 10/3 যেমন আছে আছে, তাহলে দেখো +2, এই +2 সমান চিহ্নের ওই সাইডে চলে গেলে কি হবে, -2। তাহলে কি দাঁড়াচ্ছে শেষ পর্যন্ত বলো তো, ট্যান থিটা মাইনাস কট থিটা, তাহলে এই যে বিয়োগটা, এই বিয়োগটাকে আমরা করলে কত পাবো, দেখো এই বিয়োগটা করলে আমরা পাবো, আমি না এই সাইডে করে দিচ্ছি বিয়োগটা, দেখো 10/3, খুব ভালো করে দেখবে, 10/3 বিয়োগ 2, এর নিচে কিছু নেই মানে 1, তাহলে লসাগু কত হবে, লসাগু হবে 3, 1 আর 10কে গুণ করো, 10 × 10, 3 আর 2কে গুণ করো, কত হবে 6, তার মানে হচ্ছে কত 4/3। তাহলে এখানে আমরা ইজুকাল টু কত পাচ্ছি, পাচ্ছি কিন্তু 4/3, ঠিক আছে, 4/3। এইবারে আমরা কি করব, স্কোয়ারটাকে সমান চিহ্নের ওই সাইডে পাঠাবো, পাঠিয়ে দিলে দেখো কি হবে, হবে কিন্তু ট্যান থিটা মাইনাস কট থিটা স্কোয়ার সমান চিহ্নের ওই সাইডে গেলে হবে রুট। তাহলে রুট হলে কত হবে, খুব ভালো করে কিন্তু দেখবে, ট্যান থিটা মাইনাস কট থিটা, তাহলে দেখো 4-এর কিন্তু রুট করা যায়, কত হবে 2 হবে, 3-এর তো রুট করা যায় না, তাহলে কি হবে √3 হবে। তাহলে এই হলো কিন্তু আমাদের 2 নম্বর সমীকরণ, এবং সাথে সাথে একটা উত্তরও কিন্তু আমরা পেয়ে গেলাম। কিসের উত্তর দেখবে, বইতে দেখো, বইতে দেখবে বলে দিয়েছে ট্যান থিটা মাইনাস কট থিটার মান কত, দেখো এই দেখো ট্যান থিটা মাইনাস কট থিটার মান কত পেলাম, 2/√3, ঠিক আছে।
তাহলে দেখো আমরা এবারে টেন থিটার মানটাকে বের করব। তো টেন থিটার মানকে আরেকটা তো বের করতে হবে। তাহলে দেখো আমরা কিভাবে করব, আমি না এই ওপরের অংশগুলোকে একটু মুছে দিচ্ছি, ওপরের অংশগুলোকে মুছে দিচ্ছি। এবারে আমাদেরকে শুধু টেন থিটার মান বের করতে হবে। কিভাবে করব আমরা, অপনয়ন পদ্ধতিতে যেভাবে করে। তাহলে দেখো অপনয়ন পদ্ধতিতে কিভাবে করে, দেখো 1 নম্বর সমীকরণে কি লেখা রয়েছে, দেখবে লেখা রয়েছে টেন থিটা প্লাস কট থিটা ইজ ইকুয়াল টু কত দেওয়া রয়েছে 4/√3, তাই তো 4/√3। আবার একইভাবে দেখো 2 নম্বর সমীকরণে দেখো কি লেখা রয়েছে টেন থিটা মাইনাস কট থিটা ইজ ইকুয়াল টু দেখো কত লেখা রয়েছে 2/√3, তাই তো 2/√3। তাহলে দেখো আমরা কি করব, প্লাস কট থিটা মাইনাস কট থিটা কাটবে, এইখানে দেখো একটা টেন থিটা, এই একটা টেন থিটা, তাহলে টোটাল হচ্ছে দুটো টেন থিটা। তারপরে দেখো এখানে দেখো কি লেখা রয়েছে 4/√3 যেমন আছে 4/√3 যেমন আছে। তার সঙ্গে আমরা কত যোগ করব, এগুলো তো সব যোগ রয়েছে, এর আগে কোনো চিহ্ন নেই, মানে কি সব প্লাস রয়েছে। তাহলে এগুলো আমরা সব যোগ করব, কত রয়েছে 2/√3। তাহলে যোগ করলে কত হবে, এই যোগগুলোকে রাফে করব, তাহলে দেখবে আমাদেরও সুবিধা হবে। তাহলে দেখো 4/√3 রাফে করে দিচ্ছে, 4/√3 প্লাস কত রয়েছে 2/√3, তাহলে লসাগু কত হবে √3। তাহলে এখানে হচ্ছে কত 4 যোগ 2 অর্থাৎ কত হচ্ছে 6/√3, ঠিক আছে। তাহলে এখানে আমরা যোগ করে কত পাচ্ছি, বা বলে দেখো আমি লিখছি 2 টেন থিটা, তাহলে দেখো আমি যোগ করে পাচ্ছি কত 6/√3, ঠিক আছে। এইবারে আমাদেরকে শুধু টেনের মান বের করতে হবে, শুধু টেনের মান জানতে চেয়েছে আমাদের কাছে। তাহলে টেনের মানকে আমরা বের করব কিভাবে, দেখো টেন থিটা ইজ ইকুয়াল টু তাহলে কত হবে 6/√3 যেমন আছে দেখো দুইটা কি রয়েছে গুণ, এই সাইডে চলে গেলে কি হবে ভাগ, ভাগ মানে কি নিচে বসবে, কাটাকুটি করি 2 1 2, 2 3 6। তাহলে এখানে দেখো আমরা পাচ্ছি কত টেন থিটা ইজ ইকুয়াল টু পাচ্ছি কিন্তু 3/√3, ঠিক আছে। এইবারে আমাদেরকে কি করতে হবে, এতটা পর্যন্ত কিন্তু অ্যান্সার হয়ে গেছে, কিন্তু আমি তোমাদেরকে বলেছি নিচে যদি রুট থাকে না তাহলে সেটা একদমই দেখতে ভালো লাগে না। তাহলে নিচের রুটকে কিন্তু আমরা তুলবো। তাহলে নিচের রুটকে তুলতে গেলে আমরা কি করব, খুব ভালো করে দেখবে, নিচের রুটকে যদি আমরা তুলতে চাই তাহলে টেন থিটা ইজ ইকুয়াল টু 3√3 যেমন আছে এই রুটটাকে যদি আমি তুলতে চাই, এই 3-এর মাথার এই রুটটাকে, তাহলে আমাদেরকে এইখানে একটা √3 লিখতে হবে, আবার এইখানে একটা √3 কিন্তু লিখতে হবে, ঠিক আছে। অর্থাৎ √3 দিয়ে হরকেও গুণ করতে হবে, আবার লবকেও গুণ করতে হবে। তাহলে টেন থিটা ইজ ইকুয়াল টু আমরা কত পাবো দেখো, তাহলে উপরে দেখো 3 আর √3 গুণ করলে কত হবে 3√3, আর এখানে দেখো √3 আর √3 গুণ করলে শুধু 3 হবে। তাহলে নিচে 3 উপরে 3 কেটে দিলাম, তাহলে আমরা টেন থিটা ইজ ইকুয়াল টু কত পাচ্ছি, টেন থিটা ইজ ইকুয়াল টু পাচ্ছি কিন্তু এই যে শুধু এইটুকুনি √3। তাহলে এই হয়ে গেল কিন্তু আমাদের অ্যান্সার। তাহলে আমরা 3টে অ্যান্সার টোটাল পেয়েছি। টেন থিটা প্লাস কট থিটার মান 4/√3 বের করেছিলাম, টেন থিটা মাইনাস কট থিটার মান, এটা হলো একটা কিন্তু অ্যান্সার, ঠিক আছে, মনে রাখবে এইটা হলো কিন্তু একটা অ্যান্সার। আর একটু আগে আমি একটা অ্যান্সার বের করেছিলাম টেন থিটা প্লাস কট থিটার মান 4/√3, আর আরেকটা অ্যান্সার হলো এই যে এই টেন থিটার মান, ঠিক আছে, এইটাও হলো কিন্তু একটা অ্যান্সার। বোঝা গেল? তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে 13 দাগেরটা। এইবারে আমরা চলে যাব 14 দাগে। এরপরে দেখো আমরা করব 3 দাগের 14 দাগ। তাহলে দেখো 3 দাগের 14তে দেখো বলে দিয়েছে সেক স্কোয়ার থিটা প্লাস 10 স্কোয়ার থিটা 13/12 হলে সেক টু দি পাওয়ার 4 থিটা মাইনাস 10 টু দি পাওয়ার 4 থিটার মান কত। তাহলে দেখো আমাদের কাছে অ্যান্সারে যেটা জানতে চেয়েছে সেটাকে আগে লিখি আমরা, সেক টু দি পাওয়ার 4 থিটা মাইনাস 10 টু দি পাওয়ার 4 থিটা, এইটা জানতে চেয়েছে, তাই তো। তাহলে এটাকে আগে আমরা কিভাবে লিখবো দেখো, সেকের মাথায় 4 রয়েছে তো এইভাবে লিখবো, সেকের মাথায় 2 আবার ব্র্যাকেট করে বাইরে থেকে 2, বুঝতে পারলে 4কে আমরা দেখো 2 2 এরমভাবে লিখলাম। 10কেও ঠিক ওই একইভাবে লিখবো, দেখো 10-এর মাথায় 4, এই 2 আবার এই একবার 2, ঠিক আছে। এবারে কথা হলো এটাকে কার সূত্রে ভাঙবো, তোমরা সবাই জানো কার সূত্রে ভাঙবো এটাকে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি এ প্লাস বি এ মাইনাস বি, এই সূত্রতেই তো ভাঙবো। তাহলে এ প্লাস বি এ মাইনাস বি, এ মানে কোনটা, এই ব্র্যাকেটের মধ্যে যেটা রয়েছে সেটা হলো কি এ, আর এই ব্র্যাকেটের মধ্যে যেটা রয়েছে সেটা হলো কি বি। তাহলে এ প্লাস বি এ মাইনাস বি, এ মানে কি লিখবো, এই দেখো এ মানে আমরা লিখবো সেক স্কোয়ার থিটা প্লাস বি মানে আমরা কি লিখবো টেন, তারপরে কি লিখবো স্কোয়ার থিটা। একইভাবে দেখো আবার দেখো রয়েছে এ মাইনাস বি, এ মানে আমরা কি লিখবো সেক
স্কোয়ার থিটা মাইনাস বি মানে আমরা কি লিখবো ট্যান স্কোয়ার থিটা। বোঝা গেল? এইবারে দেখো বইয়ের মধ্যে কিন্তু একটা মান বলে দেওয়া রয়েছে। কোন মানটা দেখো বইয়ের মধ্যে বলে দেওয়া রয়েছে? বইয়ের মধ্যে দেখো সেক স্কোয়ার থিটা প্লাস ট্যান স্কোয়ার থিটার মান দেখো বলে দেওয়া রয়েছে কত 13/12। লিখবো ওর ঠিক নিচে লিখবো 13/12। এখানে কোনো চিহ্ন নেই, তার মানে গুণ চিহ্ন। সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা, তার মান দেখো এইখানেই বলে দেওয়া রয়েছে 3 নম্বরে। দেখতে পাচ্ছ সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু কত 1। তাহলে এখানে আমরা লিখবো কত 1। তাহলে দেখো 13 আর 1কে গুণ করলে কত হবে 13 1 কে 13 আর নিচে দেখো কত রয়েছে 12। হয়ে গেল অঙ্ক শেষ। তোমরা যদি পারো এটাকে মিশ্রতে পরিণত করবে, 12 1 কে 12 বিয়োগ করলে 1 বসবে আর এই 12টা এখানে বসবে। তাহলে এই হয়ে গেল কিন্তু আমাদের অঙ্ক শেষ। এটা আমরা কতটা করলাম? 3-এর দাগের 14 প্রচণ্ড ইম্পর্টেন্ট, এবং আগের অঙ্কগুলোও ছিল 3-এর দাগের সবকটা প্রচণ্ড ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে এবারে আমরা চলে যাব 4-এর দাগের অঙ্কতে। তাহলে দেখো এবারে আমরা চলে যাব 4-এর দাগের অঙ্কতে। তো দেখো 4-এর দাগের অঙ্কতে কি বলে দিয়েছে? পি কিউ আর ত্রিভুজের কিউ সমকোণ। দেখো বলে দিয়েছে পি কিউ আর ত্রিভুজের কিউ সমকোণ। তাহলে এইগুলোকে আমাদেরকে একটু কি করতে হবে? একে একে কিন্তু করতে হবে। ঠিক আছে, তো দেখো 4-এর দাগের কতটা আমরা করছি? 1-একটা। 4-এর দাগের 1-একটা। তো আগে আমরা একটু আঁকবো। একটা সমকোণী ত্রিভুজকে আমরা একটু এঁকে নিই। এই হলো একটা সমকোণী ত্রিভুজ, এবং এই সমকোণী ত্রিভুজের দেখো কি বলে দিয়েছে? কিউ সমকোণ। অর্থাৎ এই জায়গাটা হলো 90 ডিগ্রি বা সমকোণ। তাহলে পি আর, ভাবো এই জায়গাটা হলো পি আর এই বিন্দুটা হলো আর, তাহলে এই হলো পি আর। দেখো বলে দিয়েছে পি আর এর দৈর্ঘ্য, অর্থাৎ অতিভুজের দৈর্ঘ্য দেখো কত বলে দিয়েছে? √5। এইবার অ্যান্সারে জানতে চেয়েছে পি কিউ, আমি একটু লিখে নিই, হ্যাঁ, পি কিউ মাইনাস কিউ আর, তাই তো আর কিউ ইজ ইকুয়াল টু কত বলে দিয়েছে? 1। তাহলে অ্যান্সারে জানতে কি চেয়েছে? অ্যান্সারে আমাদের কাছে জানতে চেয়েছে কস পি। খুব ভালো করে দেখবে কিন্তু অ্যান্সারে জানতে চেয়েছে কস পি মাইনাস কজ আর এর মান। কজ আর এর মান, এইটার মান কিন্তু আমাদের কাছে জানতে চেয়েছে। তো এইখানে খুব ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হলো দেখো এখানে কস পি রয়েছে। এখানে এই যে পি রয়েছে মানে পি কোণের পরিপ্রেক্ষিতে তোমায় বলতে হবে। ঠিক আছে, এই কথাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এখানে এই যে পি রয়েছে না, তার মানে কি তোমাকে পি কোণের পরিপ্রেক্ষিতে বলতে হবে। পি অর্থাৎ এইটা, এই কোণের পরিপ্রেক্ষিতে এইটা হলো ভূমি আর এইটা লম্ব। বোঝা গেল? এই কোণের পরিপ্রেক্ষিতে এইটা হলো কি? ভূমি, আর এইটা হলো লম্ব, তাই না? তাহলে বলো এবারে কসকে আমরা বাংলায় কি বলি? কসকে আমরা বাংলায় কি বলি? বলি কিন্তু ভূমি বাই অতিভুজ, তাই না? তাহলে ভূমির জায়গাতে আমরা কত লিখবো? আগে আমি লিখে নিই, ভূমি বাই অতিভুজ বলি কসকে আমরা, ভূমি বাই অতিভুজ, তাই তো? পি এর পরিপ্রেক্ষিতে এখানে পি লিখছি। আবার দেখো কসকে আমরা কি বলি? ভূমি বাই অতিভুজ, একইভাবে ভূমি বাই অতিভুজ। কিন্তু কথাটা হলো কোন কোণের পরিপ্রেক্ষিতে? এখানে দেখবে লেখা রয়েছে আর, তার মানে কি আর এর পরিপ্রেক্ষিতে, আমি এখানে আর বলে লিখছি। বোঝা গেল? তাহলে বলো ভূমি বাই অতিভুজ মানে কোনটা? ভূমি মানে কিন্তু পি কিউ। চলো এখানে আমরা লিখবো কিন্তু ভূমি মানে হলো পি কিউ, অতিভুজ মানে তো সর্বদা এটাই হবে পি আর। ঠিক আছে, পি আর, আশা করি বুঝতে পারলে। তারপরে মাইনাস, আবার দেখো কস মানে ভূমি বাই অতিভুজ, এবার কিন্তু আর কোণের পরিপ্রেক্ষিতে। আর কোণের পরিপ্রেক্ষিতে ভূমি কোণটা হবে? তোমরাই বলো তো, আর কোণের পরিপ্রেক্ষিতে ভূমি কোণটা হবে? আর অর্থাৎ এইটা, এই কোণের পরিপ্রেক্ষিতে ভূমি কিন্তু হবে এইটা, তখন ভূমি হবে এইটা। আর লম্ব কোণটা হবে? তখন লম্ব হবে কিন্তু এইটা, তখন লম্ব হবে কিন্তু এইটা। বুঝতে পারলে? তাহলে এবারে দেখো আমরা ভূমি কি লিখবো? আর এর পরিপ্রেক্ষিতে ভূমি হলো কি হবে? আর কিউ। আর অতিভুজ কত হবে? অতিভুজটা তো পি আর যেমন আছে পি আর। বোঝা গেল? তাহলে চলো আমরা এবারে লসাগু করবো। তাহলে কত হবে? পি আর আর পি আর এর লসাগু কত হবে? পি আর। ওপরে দেখো কি রয়েছে? পি কিউ মাইনাস, তারপরে দেখো এখানে কি রয়েছে? আর কিউ। তাহলে তোমরাই বলো পি কিউ মাইনাস আর কিউ এর মান কত? এই দেখো এখানেই লেখা রয়েছে, দেখো পি কিউ মাইনাস আর কিউ এর মান হলো 1। তাহলে আমরা এখানে কত বসাবো? মাইনাস পি কিউ মাইনাস আর কিউ এর জায়গায় 1, আর এখানে পি আর এর মান দেখো বলে দেওয়াই আছে। দেখো এই যে পি থেকে আর এর মান দেখো বলে দেওয়াই রয়েছে কত? √5। তাহলে এই হয়ে গেল আমাদের √5 অ্যান্সারে জানতে চেয়েছে কস পি মাইনাস কস আর এর মান কত। তাহলে এই হয়ে গেল কিন্তু আমাদের অ্যান্সার। ঠিক আছে, নেক্সট আমরা এবারে চলে যাব 4-এর দাগের 2-তে। ঠিক আছে,
তো দেখো 4-এর দাগের 2তে কি বলে দিয়েছে, দেখো 4-এর দাগের 2ও কিন্তু আমাদের এঁকে এঁকে করতে হবে। দেখো বলে দিয়েছে এক্স ওয়াই জেড ত্রিভুজে, তাহলে এই হলো একটা ত্রিভুজ আমরা আঁকবো এক্স ওয়াই জেড, ঠিক আছে, যার সমকোণটা দেখো কি বলে দিয়েছে ওয়াই, অর্থাৎ সমকোণ মানে এই জায়গাটা এটা হলো ওয়াই, তাহলে আপনা থেকে এটা হবে এক্স আর এই জায়গাটা আমি দিচ্ছি জেড বলে। এইবারে দেখো বলে দিয়েছে এক্স ওয়াই এর মান, অর্থাৎ এক্স ওয়াই, এই যে এক্স ওয়াই এর মান কত বলে দিয়েছে, দেখো বলে দিয়েছে কিন্তু 2√3, ঠিক আছে 2√3। আর দেখবে বলে দিয়েছে, আমি এটাকে এখানে লিখে নিই তাহলে আমার সুবিধা হবে, এক্স জেড মাইনাস ওয়াই জেড, এক্স জেড মাইনাস ওয়াই জেড ইজুকাল টু 2, ঠিক আছে। তাহলে অ্যান্সারে আমাদের কাছে কি জানতে চেয়েছে, সেক এক্স মাইনাস টেন এক্স, ঠিক আছে। তাহলে দেখো আমরা এখানে লিখবো কি, সেক এক্স মাইনাস টেন কি লিখবো এক্স, এদের মান জানতে চেয়েছে, ঠিক আছে। তাহলে দেখো এইখানে এই যে লেখা রয়েছে না এক্স, অর্থাৎ কি এক্স কোণের পরিপ্রেক্ষিতে, এক্স কোণ কোনটা, এইটা হলো এক্স কোণ, তার পরিপ্রেক্ষিতে, তাহলে এই এক্স কোণের পরিপ্রেক্ষিতে এইটাকে আমরা কি বলবো, ভূমি বলবো, কি ভূমি। আর এক্স কোণের পরিপ্রেক্ষিতে এই বাহুটা কি হবে, লম্ব, ঠিক আছে, আশা করি বুঝতে পারলে। তাহলে এবারে তোমরা আমাকে বলবে সেককে আমরা বাংলায় কি বলি, সেককে আমরা বাংলায় কি বলি, সেককে দেখবে আমরা বাংলায় কিন্তু বলে থাকি অতিভুজ বাই, কি বলে থাকি, অতিভুজ বাই ভূমি, তাই তো, অতিভুজ বাই ভূমি। পাশে দেখো এক্স লেখা রয়েছে, আমি এক্সটাকে লিখছি, শুধু সেকটাকে আমি বাংলায় লিখলাম। একইভাবে টেনকে আমরা বাংলায় কি বলে থাকি, বলে থাকি কিন্তু লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। এবারে দেখো পাশে যেহেতু এক্স লেখা আছে তাহলে আমি এখানে কিন্তু এক্স লিখছি। তাহলে এবারে দেখো অতিভুজের জায়গাতে আমরা কত লিখবো, অতিভুজ মানে তো সর্বদাই এটা, অতিভুজ মানে তো এইটাই হবে, অতিভুজের কোনো চেঞ্জ হয় না, এটাই হলো অতিভুজ। অতিভুজের জায়গাতে তাহলে আমরা কি লিখবো, অতিভুজের জায়গাতে আমরা লিখবো কিন্তু এক্স জেড, ভূমির জায়গাতে কি লিখবো, ভূমি মানে হলো এক্স ওয়াই। তারপরে দেখো এই এক্সটাকে আর লিখবো না কিন্তু, ঠিক আছে। তারপর লম্ব বাই ভূমি, লম্বর জায়গাতে আমরা কি লিখবো, লম্ব মানে হলো কিন্তু ওয়াই জেড, ঠিক আছে ওয়াই জেড। ভূমির জায়গাতে আমরা কি লিখবো, ভূমি মানে হলো কিন্তু লিখবো আমরা এক্স ওয়াই, ঠিক আছে। এই এক্সগুলোকে কিন্তু আর লিখবো না, ঠিক আছে। তারপরে দেখো তাহলে লসাগু কত হবে, এক্স ওয়াই, উপরে দেখো কি রয়েছে এক্স জেড মাইনাস এই এক্স জেড যেমন আছে লিখলাম, মাইনাস দেখো এখানে কি রয়েছে ওয়াই জেড। এবার কথাটা হলো এইটার মান কত, এইটার মান দেখো এখানে দেওয়া রয়েছে এক্স জেড মাইনাস ওয়াই জেড, এই দেখো এক্স জেড মাইনাস ওয়াই জেড ইজুকাল টু দেখো কত দেওয়া রয়েছে 2, তাহলে আমি এর জায়গাটাতে কত লিখবো 2। এবারে দেখো এখানে কি রয়েছে এক্স ওয়াই, এক্স ওয়াই এর জায়গাতে আমি কত লিখবো, এই দেখো এক্স ওয়াই এর জায়গাতে দেখো লেখা রয়েছে 2√3, বোঝা গেল। তাহলে কি কি কাটবে, নিচে 2 ওপরে 2 কাটবে, তাহলে থাকছে কত, উপরে 1 আর নিচে √3, বোঝা গেল। তাহলে এই কিন্তু হয়ে গেল আমাদের অ্যান্সার, এই হয়ে গেল আমাদের অ্যান্সার, ঠিক আছে। নেক্সট আমরা এবার চলে যাব 5-এর দাগের অঙ্কগুলোতে। তাহলে দেখো এবারে আমরা চলে যাব 5-এর দাগের অঙ্কগুলোতে। 5-এর দাগের অঙ্কে দেখো কি বলে দিয়েছে, সম্পর্কগুলি থেকে থিটা অপনয়ন করি। তো দেখো এই কথাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। অপনয়ন মানে কি বলো তো, অপনয়ন মানে হলো বের করে দেওয়া, তাড়িয়ে দেওয়া। তাহলে বলে দিয়েছে প্রথমেই 5-এর দাগের 1-এ যে অঙ্কটা দিয়েছে সেটাকে যদি আমরা একবার খাতায় লিখে ফেলি তাহলে হবে, তো দেখবে এই অঙ্কটাই দেওয়া রয়েছে যে এক্স ইজুগাল টু 2 সাইন থিটা, ওয়াই ইজুগাল টু 3 কস থিটা, এবং বলে দিয়েছে এই অঙ্কগুলো থেকে তুমি এই থিটাটাকে অপনয়ন করো, মানে তাড়িয়ে দাও, যেভাবে হোক এখান থেকে থিটাকে তুমি বের করো, এটাই হলো কথা। তাহলে দেখো আমরা কিভাবে করব অঙ্কটাকে, খুব ভালো করে দেখো। এইখানে দেখো রয়েছে কিন্তু 2 সাইন থিটা, তাহলে এখানে কোনো চিহ্ন নেই মানে গুণ চিহ্ন, 2 এই সাইডে চলে আসলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। তাহলে এইখানে কি পড়ে থাকছে, শুধুমাত্র সাইন থিটা, বোঝা গেল। একইভাবে এই সাইডেও দেখো 3, তারপরে এখানে কোনো চিহ্ন নেই মানে গুণ চিহ্ন, 3 এই সাইডে চলে আসলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে, অর্থাৎ y/3 হয়ে যাবে। আর এইদিকে কি থাকবে, শুধুমাত্র কস থিটা, বুঝতে পারলে তো। এইবারে আমাদেরকে কি করতে হবে, থিটাকে তাড়াতে হবে। আচ্ছা তোমরাই বলো তো, কস আর সাইন এই দুটোই কোন সূত্রতে আসে, 1-এর দাগের সূত্রতে, 2-এর দাগে না 3-এর দাগে।
দেখো কজ আর সাইন, তাহলে দেখো এই হলো সাইন আর এই হলো কজ, 1 নম্বর সূত্রতে আসে। চলো 1 নম্বর সূত্রটাকে আমরা লিখে ফেলি। কি লেখা রয়েছে দেখো, সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। তাহলে চলো আমরা মান বসাবো। সাইনের জায়গাতে কত বসাবো, এই দেখো সাইন ইজ ইকুয়াল টু দেখো কত লেখা রয়েছে x/2। ঠিক আছে, যেহেতু এখানে মাথায় স্কোয়ার রয়েছে আমরাও দেবো স্কোয়ার। আবার দেখো এখানে দেখো লেখা রয়েছে কজ, কজের মান দেখো কত রয়েছে, এই দেখো কজের মান কত দেওয়া রয়েছে y/3, এখানে লিখবো y/3। যেহেতু এখানে স্কোয়ার রয়েছে আমরাও কি দেবো স্কোয়ার দেবো, ইজ ইকুয়াল টু কত 1। তাহলে এবারে দেখো আমরা যদি ব্র্যাকেটটাকে তুলে দিই তাহলে স্কোয়ারটা কোথায় কোথায় বসবে, এক্সের মাথায়, আর কার মাথায় বসবে 2 এর মাথায়, 2 এর মাথায় বসলে হবে 4 প্লাস আবার দেখো এই ব্র্যাকেটটা যদি আমি তুলে দিই স্কোয়ারটা একবার ওয়াই এর মাথাতে আর একবার 3 এর মাথাতে, তাহলে 3 এর মাথায় বসলে কত হবে 9 ইজ ইকুয়াল টু 1। তাহলে দেখো আমরা এই যে অ্যান্সারটা পেলাম এই অ্যান্সারের মধ্যে কি থিটা রয়েছে না নেই, আছে কি নেই? দেখো এই পুরো অ্যান্সারের মধ্যে কোথাও থিটা নেই, তাহলে থিটা অপনয়ন করে দিলাম, তাড়িয়ে দিলাম থিটাকে, বোঝা গেল তো? তাহলে এই হলো কিন্তু আমাদের অ্যান্সার। তাহলে তোমরা যদি একটু অ্যান্সার লিখে দাও তাহলে খুব ভালো হবে, এরকমভাবে তাহলে লিখবে নির্ণেয় থিটা অপনীত, ঠিক আছে, অপনীত মানে তাড়িয়ে দেওয়ার পরে নির্ণেয় থিটা অপনীত আকার। তাহলে থিটা অপনীত আকারটা আমরা কি পেলাম খুব ভালো করে দেখবে, এই যে এইটা পেলাম দেখো x²/4 প্লাস y²/9 ইজ ইকুয়াল টু কত 1। এই হয়ে গেল কিন্তু আমাদের অ্যান্সার। ঠিক আছে, নেক্সট আমরা এবারে চলে যাব কতর দাগে বলো তো, চলে যাব কিন্তু আমরা এবারে 5 দাগের 2তে। তো আমি দেখো এটাকে মুছে দিচ্ছি। তাহলে দেখো এবারে আমরা করব 5 দাগের 2-এরটা। 5 দাগের 2 ওই একই অঙ্ক, তোমাকে কি করতে হবে, এই থিটাকে যেভাবে হোক তাড়াতে হবে তোমাকে। তাহলে দেখো প্রথমে আমরা আগে এইভাবে অঙ্কটাকে করি। দেখো 3, তারপরে কোনো চিহ্ন নেই মানে কি গুণ চিহ্ন, তাহলে 3টাকে আমি এই সাইডে আনবো, তাহলে আনলে কি হবে ভাগ হয়ে যাবে। তাহলে আমরা সেক থিটার মান পেয়ে গেলাম, ঠিক একইভাবে পুরো আগের অঙ্ক। ঠিক আছে, তারপরে আবার দেখো আমরা কি করব, দেখো 3-এর পরে এখানে কোনো চিহ্ন নেই মানে গুণ চিহ্ন, তাহলে 3টাকে এই সাইডে আনবো, ভাগ হয়ে গেল। ঠিক আছে, তাহলে আমরা এখানে টেন থিটার মান পেলাম এইটা। এইবারে তোমরাই বলো থিটাকে তো তাড়াবো, কিন্তু এই যে সেক এই টেন এগুলো কোন সূত্রতে আছে, কোন সূত্রটা নেব? দেখো এই যে সেক আর এই টেন, তাহলে আমরা 3 নম্বর সূত্রটা নেব। কি রয়েছে আমরা সূত্রতে জানি, সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু কত জানি 1। সেকের জায়গাতে আমরা কত মান বসাবো, এই দেখো সেকের মান আমরা কত জানি 5x/3, তাই তো? যেহেতু এই সেকের মাথাতে স্কোয়ার আমরাও এখানে স্কোয়ার দেব। আবার দেখো এখানে রয়েছে টেন, টেনের জায়গাতে দেখো কত মান রয়েছে y/3 লিখবো, যেহেতু টেনের মাথাতে স্কোয়ার আমরাও স্কোয়ার দেবো, ইজ ইকুয়াল টু কত 1। ঠিক আছে, এইবারে ব্র্যাকেটগুলোকে তুলবো, ব্র্যাকেট তুলে দিলে স্কোয়ারটা একবার 5-এর মাথায় এক্সের মাথায় 3-এর মাথায়, 5-এর মাথায় বসলে 25, এক্সের মাথাতে বসলে এক্সের স্কোয়ার, 3-এর মাথাতে বসলে 9। একইভাবে দেখো স্কোয়ারটা একবার ওয়াই এর মাথাতে আর একবার কার মাথাতে 3-এর মাথাতে, তাহলে কত হচ্ছে 1। এইবারে দেখো আমরা কি করব, লসাগু করব। তাহলে 9 আর 9-এর লসাগু কত হবে 9। ঠিক আছে, তাহলে দেখো আমরা এখানে পাচ্ছি কত, এখানে দেখো উপরে কত লেখা রয়েছে 24x², তাহলে দেখো সরি 25x², তাহলে আমি কত লিখবো 25x² মাইনাস এখানে দেখো কি রয়েছে y² ইজ ইকুয়াল টু দেখো কত রয়েছে 1। তাহলে খুব ভালো করে এবারে দেখো 9 দাগের নিচে রয়েছে মানে কি ভাগ, এই সাইডে চলে গেলে কি হবে গুণ হয়ে যাবে, তাহলে 25x² মাইনাস y² যেমন আছে। তাহলে এই 9টা এই 1-এর সঙ্গে যদি গুণ হয়ে যায় তাহলে কত হবে 9 9, ব্যাস হয়ে গেল অঙ্ক শেষ। তাহলে দেখো আমরা এখানে কত পেলাম 25x², খুব ভালো করে দেখবে এই যে আমরা আকারটা পেলাম 25x² মাইনাস y² ইজ ইকুয়াল টু 9, এর মধ্যে কোথাও কি থিটা আছে, নেই তো। তাহলে এটাই হলো উত্তর, থিটা অপনীত আকার। তাহলে এখানে ঠিক আগের বারের মতো উত্তর লিখবো এরকমভাবে, কি লিখবো নির্ণেয় লিখবো কিন্তু থিটা অপনীত আকার, থিটা অপনীত আকার। তাহলে থিটা অপনীত আকারটা কি হচ্ছে, থিটা অপনীত আকার হলো এই যে এইটা লিখে দিচ্ছে, এই যে 25x² মাইনাস y² ইজ ইকুয়াল টু কত 9। বোঝা গেল, এই হয়ে গেল অঙ্কটা শেষ। তো দেখো এবারে আমরা চলে যাব কত দাগ 6-এর দাগের 1-এ। কি বলে দিয়েছে, যদি
খুব ভালো করে দেখবে সাইন আলফা ইজুকাল টু 5/13 হয়, তাহলে কি বলে দিয়েছে ট্যান আলফা প্লাস সেক আলফা ইজুকাল টু 1.5 হবে। তো দেখো আমরা কিভাবে করব, আমাদেরকে দেখতে হবে ট্যান আলফা প্লাস সেক আলফা সমান সমান কি সত্যিই হচ্ছে 1.5, সেটা কিন্তু আমাদেরকে দেখতে হবে। তো এইটাকে আমি আগে লিখে নিই। তাহলে এই তো আমাদেরকে মান যেটা বের করতে হবে সেটা হলো কি ট্যান আলফা, ঠিক আছে, ট্যান আলফা প্লাস কি সেক আলফা, ঠিক আছে, এটার মান তো বের করতে হবে এবং সেটা 1.5 হচ্ছে কিনা দেখতে হবে। তাহলে দেখো আমরা কিভাবে করব, দেখো ট্যানকে আমরা আর কীভাবে লিখতে পারি, তোমরা সূত্রতে দেখেছো ট্যান মানে কি জানি আমরা সাইন থিটা বাই কস থিটা। এবার এখানে না থিটা নেই, কি রয়েছে আলফা, তাহলে আমরা এরকমভাবে লিখবো আলফা, ঠিক আছে, আলফাকে এইভাবে লিখবো। তাহলে আমরা কি লিখলাম, ট্যান মানে কি সাইন বাই কস। সেক, দেখো এখানে লেখা রয়েছে সেক, তোমরাই বলো তো সেকের উল্টো কি হয়, তোমরা কিন্তু সবাই জানো এটা, সেকের উল্টো কি হয়, সেকের উল্টো হয় কিন্তু 1/cos, মনে রাখবে সেকের উল্টো হয় কি 1/cos। তাহলে এখানেও আমরা ঠিক তাই লিখবো 1/cos সেকের উল্টো। এখানে যেহেতু আলফা লেখা আছে এই আলফাটাকে কিন্তু আমরা লিখবো, কন্টিনিউ লিখে যাব। তাহলে দেখো এবার আমরা যোগ করব, লসাগু কত হবে cos আলফা, তাহলে লসাগু হবে কিন্তু cos আলফা। উপরে তাহলে দেখো এখানে কি লেখা রয়েছে, লেখা রয়েছে কিন্তু সাইন আলফা প্লাস এখানে দেখো কি লেখা রয়েছে 1, আশা করি বুঝতে পারলে। তাহলে খুব ভালো করে দেখবে নিচে দেখো তাহলে কি লেখা রয়েছে cos, এখানে লেখা রয়েছে আলফা, দেখো এখানে লেখা রয়েছে সাইন কি লেখা রয়েছে আলফা, দেখো সাইন আলফার মান এইখানে দিয়ে দেওয়া রয়েছে, দেখো সাইন আলফার মান কত দেওয়া রয়েছে 5/13, তাহলে আমি এখানে কি লিখতে পারি কি 5/13 প্লাস তারপরে দেখো কি লেখা রয়েছে 1, দেখতে পেয়েছো। এবার কথাটা হলো আমি একের জায়গাতে কত বসাবো, তাহলে একের জায়গাতে আমরা কত বসাবো, একের জায়গাতে আমরা কিন্তু একই বসাবো, তাহলে একের জায়গাতে আমরা 1 বসাই, বুঝতে পারলে তো। এবার এই যোগটাকে না আমি রাফে কোথাও একটু করে নিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে দেখো 5/13, তো 5/13 প্লাস 1, এটাকে রাফে করে নিই, 13 লিখবো, এর নিচে কিছু নেই মানে কি 1, তাহলে 1 আর 5কে গুণ করলে কত হবে 5 1 5, 13 আর 1কে গুণ করলে কত হবে 13 1 13, অর্থাৎ আমরা এখানে পাচ্ছি কত 18/13, ঠিক আছে, 18/13 পাচ্ছি। তাহলে এখানে আমরা কত বসাবো খুব ভালো করে দেখবে কিন্তু, দেখো এই যোগটা করে আমি পেলাম কত, পেলাম কিন্তু 18/13। এবারে কথাটা হলো এই জায়গাটাতে এই যে cos আলফার জায়গাতে আমরা এবারে কত বসাবো, খুব ইম্পর্টেন্ট, খুব ভালো করে কিন্তু দেখবে cos আলফার জায়গাতে কত বসাবো। দেখো 1 নম্বর সূত্রটা দেখো, 1 নম্বর সূত্রতে দেখো কি লেখা রয়েছে সাইন স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা ইজুকাল টু কত 1। এবারে দেখো এখানে কজের জায়গায় কত বসাবো, তাহলে দেখি তো এখানে cos ইজুকাল টু কত হচ্ছে, দেখো cos স্কোয়ার থিটা যেমন আছে, এই যে সাইন স্কোয়ার থিটার আগে কিছু নেই মানে কি প্লাস সাইন স্কোয়ার থিটাকে এই সাইডে পাঠালে কি হবে মাইনাস সাইন স্কোয়ার থিটা, বোঝা গেল তো। এইবারে দেখো এই যে স্কোয়ারটাকে এবারে সমান চিহ্নের এই সাইডে পাঠালে কি হবে বলো তো, cos থিটা ইজুকাল টু তাহলে কত হবে, স্কোয়ার ওপারে গেলে হবে রুট, তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে তো। তাহলে cos থিটার মান কি হবে √1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, তাহলে চলো আমরা ঠিক সেটাই বসাবো, কজের জায়গাতে কি লিখবো √1 মাইনাস সাইন স্কোয়ার, শুধু থিটার জায়গাতে এখানে কি লিখবো বলো তো আলফা, বোঝা গেল। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে। এইবারে আমি এইগুলোকে মুছে দিচ্ছি, হ্যাঁ চলো এবারে আবার আমরা মান বসাবো, কি মান বসাবো খুব ভালো করে দেখো, খুব ভালো করে কিন্তু দেখবে। দেখো উপরে কত লেখা রয়েছে 18/13 যেমন লেখা আছে থাক, নিচে দেখো কি লেখা রয়েছে রুট, তাই তো রুট কি লেখা রয়েছে 1 মাইনাস সাইনের জায়গাতে কত বসাবো আমরা, সাইনের মান জানি কিন্তু কত 5/13, তাহলে এখানে বসাবো কত 5/13, বুঝতে পারলে তো। তাহলে চলো এবারে এই যে বিয়োগটাকে না এই বিয়োগটাকে তো আমরা করব, আর এখানে মাথায় সাইনের মাথাতে স্কোয়ার ছিল, তাহলে আমাদেরকেও না এখানে কিন্তু স্কোয়ার বসাতে হবে, ঠিক আছে, এই জায়গাটাতে কিন্তু আমাকে স্কোয়ার বসাতে হবে অবশ্যই। তাহলে দেখো এখানে কত হচ্ছে 18/13 যেমন আছে, ঠিক আছে, তাহলে এখানে আমার হচ্ছে কত √1 মাইনাস, তাহলে স্কোয়ারটা 5-এর মাথায় বসলে কত হবে 25, 13-র মাথাতে বসলে কত হবে, 13-র স্কোয়ার আমরা কত জানি 169। এইবারে এই যে বিয়োগটা এই যে 1 মাইনাস এই যে 25/169, এটাকে আমি রাফে কোথাও করে দিই, 1 মাইনাস 25/169, এই বিয়োগটাকে রাফে করি, তাহলে 169, তো এর নিচে কিছু নেই মানে 1,
169 আর 1কে গুণ করলে কত হবে 169, 1-এর সঙ্গে 25কে গুণ করলে কত হবে 25, তাহলে বিয়োগ করলে হচ্ছে কত 9 থেকে 5 বিয়োগ করলে 4, 6 থেকে 2 বিয়োগ করলে 4 আর 1, 144/169। তাহলে খুব ভালো করে দেখো উপরে যেমন 18/13 আছে থাক, আর এই বিয়োগটা করে আমি কত পেলাম কিন্তু রুট যেমন আছে 144/169। ঠিক আছে, তাহলে দেখো আমরা এটার যদি রুট করি তাহলে কত হবে খুব ভালো করে দেখবে। উপরে দেখো 18/13 যেমন আছে থাক, তাহলে দেখো 144-এর রুট কত হবে 12, 169-এর রুট কত হবে 13। তাহলে দেখো দাগের উপরে দেখো কত রয়েছে 18/13 যেমন আছে দেখো, দেখে দেখে টুকলাম। নিচে রয়েছে দেখো 12/13, উল্টে লিখবো কি হবে 13/12। বোঝা গেল? কাটাকুটি করি, নিচে 13 উপরে 13 কাটবে, 6 দিয়ে কাটলে কত হবে 6 দুগুণে 12, 6 3 18, অর্থাৎ এখানে আমরা পাচ্ছি কত, এগুলোকে মুছে দিই, এখানে আমরা পাচ্ছি কিন্তু খুব ভালো করে দেখবে উপরে 3 নিচে 2, এই হয়ে গেল। তাহলে 3/2 পেলাম, বুঝতে পারলে? এবার অ্যান্সারে তো জানতে চাইছে 1.5, তাহলে চলো এটাকে যদি আমি ভাগ করি তাহলেই তো হয়ে যাবে। 3কে যদি আমি 2 দিয়ে ভাগ করি কত হবে 2 1-কে 2 বিয়োগ করলে 1, দশমিক বসিয়ে 0, 2 5-এ 10, তাহলে দেখো আমরা পাচ্ছি কত 3কে 2 দিয়ে ভাগ করলে 1.5। এই তো এটাই তো জানতে চেয়েছে, অ্যান্সার হবে 1.5। এই দেখো অ্যান্সার হয়েছে 1.5, পাশে আমরা লিখবো কি প্রুভড বলে। তাহলে এই হয়ে গেল কিন্তু আমাদের অঙ্কটা শেষ, 6-এর দাগের একেরটা। ঠিক আছে, তো দেখো এবারে আমরা স্টার্ট করব 6-এর দাগের 2-এরটা। তো দেখো 6-এর দাগের 2-তে বলে দিয়েছে যদি tan থিটা = n/m হয় তাহলে সাইন এ এবং সেক এর মান কত। প্রচণ্ড ইম্পর্টেন্ট, স্টার মার্কিং করবে। তো দেখো আমরা কিভাবে করব, প্রথমেই প্রচণ্ড ইম্পর্টেন্ট অঙ্ক। দেখো প্রথমেই দেখবে লেখা রয়েছে tan a বলে, tan a = দেখবে কত লেখা রয়েছে n/m। এবারে তোমরা আমাকে বলো ট্যানকে আমরা বাংলায় কি বলে থাকি কিন্তু লম্ব বাই ভূমি, তাই তো? ট্যানকে আমরা বাংলায় কি বলে থাকি কিন্তু লম্ব বাই ভূমি। তাহলে তোমরা বলো এখানে লম্ব মানে কোনটা? লম্ব মানে হলো n, ভূমি মানে হলো m, তাই তো? তার মানে লম্ব মানে আমরা কি বলতে পারি, লম্ব মানে হলো n, সাথে না একটা ধ্রুবক ধরে নেবে k বলে। ঠিক আছে, একটা k ধ্রুবক ধরে নেবে। আমি দেখো এখানে লিখছি k = ধ্রুবক। ঠিক আছে, তাহলে কে একটা ধ্রুবক ধরে নিলাম। আবার দেখো ভূমি = আমরা কত ভেবে নিয়েছি, ভূমি তার মানে কত, ভূমি মানে হলো m, তাহলে এই লিখবো m, পাশে একটা ধ্রুবক লিখবো। ঠিক আছে, তাহলে এই হলো m, পাশে ধ্রুবকটা হলো কি কে। তাহলে আমরা কিন্তু এই হলো একটা সমকোণী ত্রিভুজ, এই হলো সমকোণী ত্রিভুজ। সেই সমকোণী ত্রিভুজের ভূমি আমরা জেনে গেছি কত, ভূমি আমরা জেনে গেছি কিন্তু এম কে, লম্ব আমরা জেনে গেছি এন কে। তাহলে আমরা অতিভুজের মানটাকে বের করব। ঠিক আছে, তাহলে অতিভুজের মান বের করবার সূত্র কি তোমরা সবাই জানো? অতিভুজ বের করবার সূত্র দেখো, অতিভুজ বের করবার সূত্র হলো অতিভুজের স্কোয়ার = আমরা কি জানি, লম্বর স্কোয়ার, তাই তো? তারপরে আমরা কি জানি, ভূমি স্কোয়ার প্লাস কি আমরা জানি ভূমির স্কোয়ার। এই সূত্রটা তো আমরা জানি সবাই। তাহলে অতিভুজের মান তো জানি না, তাহলে অতিভুজের জায়গায় না আমি বারবার আর অতিভুজ না লিখে, অত বড় শব্দটা না লিখে বলে লিখছি। তোমরা কিন্তু পুরো অতিভুজ বলে লিখবে। ঠিক আছে, তাহলে অতিভুজের স্কোয়ার, লম্বর জায়গাতে কত বসাবো, লম্ব মানে দেখো এই যে এন কে, কী লিখবো এন কে, মাথাতে যেমন স্কোয়ার আছে দেব, প্লাস ভূমির জায়গাতে কি লিখবো, ভূমি মানে হলো কি এম কে, ভূমি মানে আমরা কি লিখবো এম কে, মাথাতে স্কোয়ার দেব। বুঝতে পারলে? তারপরে খুব ভালো করে কিন্তু দেখবে, দেখো আবার আমি দেখো এখানে লিখছি এর মাথাতে স্কোয়ার, তাহলে এই ব্র্যাকেটটা উঠে গেলে স্কোয়ারটা একবার এন এর মাথায়, একবার কে এর মাথায়, একবার এন এর মাথায়, একবার কি কে এর মাথায়। এখানেও ঠিক তাই, দেখো ব্র্যাকেট উঠে গেলে স্কোয়ারটা একবার এম এর মাথায়, আর একবার কার মাথায়, কে এর মাথায়। ঠিক আছে, এইবারে আমরা কি করব বলো তো, কমন নেব। কি কমন নেব খুব ভালো করে দেখো, দেখো এখানেও দেখো কে স্কোয়ার, এখানেও কে স্কোয়ার, তাহলে কমন নেব কি কে স্কোয়ার। তাহলে এখান থেকে কে স্কোয়ার কমন গেলে পড়ে থাকবে কি এন স্কোয়ার, এখান থেকে কে স্কোয়ার কমন গেলে পড়ে থাকবে কি এম স্কোয়ার। বোঝা গেল? এইবারে আমরা খুব ভালো করে দেখো, এই যে অতিভুজের মাথায় স্কোয়ারটা, এই স্কোয়ারটাকে না সমান চিহ্নের এই সাইডে পাঠাবো। তাহলে তোমরাই আমাকে বলো স্কোয়ার সমান চিহ্নের ওই সাইডে চলে গেলে কি হবে? স্কোয়ার যদি সমান চিহ্নের ওই সাইডে চলে যায় তাহলে হবে এটা কি? খুব ভালো করে দেখবে, স্কোয়ার সমান চিহ্নের এই সাইডে চলে গেলে হবে কিন্তু রুট। ঠিক আছে, আশা করি বুঝতে পারলে। এইবারে খুব ভালো করে কিন্তু তোমরা দেখবে, দেখো
খুব ভালো করে দেখো, অতিভুজ ইজুগাল টু তার মানে কত হবে, অতিভুজ ইজুগাল টু তাহলে কত হবে। দেখো কে এর মাথাতে স্কোয়ার রয়েছে, যাদের মাথাতে স্কোয়ার রয়েছে তারা কিন্তু রুটের বাইরে বেরোতে পারবে। দেখো কে এর মাথাতে স্কোয়ার রয়েছে, রুটের বাইরে বেরোতে পারবে। এইবারে দেখো এন এর মাথাতে স্কোয়ার রয়েছে, আবার এম এর মাথাতেও স্কোয়ার রয়েছে, কিন্তু এরা রুটের বাইরে বেরোতে পারবে না। কেন বলো তো? দেখো দুটো সংখ্যা তাদের মাথায় স্কোয়ার আছে ঠিকই, কিন্তু তাদের মাঝখানে যদি কোনো এরকম প্লাস বা মাইনাস চিহ্ন থাকে তাহলে কিন্তু ওরা রুটের বাইরে বেরোতে পারে না। বোঝা গেল? যদি এই রকম হতো, ভাবো শুধু রয়েছে এম এর স্কোয়ার আর এন এর স্কোয়ার, মাঝখানে ভাবো যোগ চিহ্ন নেই, তাহলে বেরোতে পারতো, কিন্তু যেহেতু মাঝখানে যোগ চিহ্ন আছে বা যদি বিয়োগ চিহ্ন থাকতো তাহলে কিন্তু বেরোতে পারবে না। বোঝা গেল? এদের মাথায় কিন্তু রুটটা থেকে যাবে, অর্থাৎ এই রকম হবে কিন্তু এন এর স্কোয়ার প্লাস এম এর স্কোয়ার যেমন আছে সেইটাই কিন্তু থেকে যাবে। বোঝা গেল? তাহলে এই আমরা অতিভুজের মান কত পেলাম, দেখো কে ইন্টু রুট এন স্কোয়ার প্লাস এম স্কোয়ার। এইবারে দেখো আমাদের কাছে অ্যান্সারে কি জানতে চেয়েছে দেখি তো। তাহলে এই জিনিসটা তোমরা বুঝতে পেরেছো তো, যে কখন রুটের বাইরে বেরোতে পারে কোনো লেটার আর কখন বেরোতে পারে না। দুজনের মাথাতে যদি স্কোয়ার থাকে অথচ মাঝখানে যোগ চিহ্ন বা বিয়োগ চিহ্ন থাকে তাহলে কিন্তু বেরোতে পারবে না। তবে একটা কথা ঠিক, যদি এইখানে স্কোয়ার থাকতো তাহলে কিন্তু এরা দুজন বাইরে বেরোতে পারতো। বোঝা গেল? টোটালের মাথায় যদি বাইরে থেকে স্কোয়ার থাকতো তাহলে কিন্তু বেরোতে পারতো। যাই হোক, এখন বেরোতে পারবে না। এবারে আমাদের কাছে জানতেটা কি চেয়েছে দেখি, আমাদের কাছে জানতে চেয়েছে সাইন এর মান। দেখো আমাদের কাছে জানতে চেয়েছে সাইন এর মান। সাইনকে আমরা বাংলায় কি বলি, এক কথায় বলো, সাইনকে আমরা বাংলায় কি বলি? বলি কিন্তু লম্ব বাই অতিভুজ। এটা আমরা সবাই জানি, সাইনকে আমরা বাংলায় বলি লম্ব বাই অতিভুজ। তাহলে লম্বর জায়গাতে আমরা কত বসাবো, লম্ব মানে আমরা জানি এন কে, অতিভুজের জায়গাতে কত বসাবো, দেখো এক্ষুনি আমরা বের করেছি, অতিভুজ মানে হলো এইটা, অতিভুজের মানে হলো কে ইন্টু রুট, তারপরে আমরা কি লিখবো, এন এর স্কোয়ার প্লাস এম এর স্কোয়ার, এন এর স্কোয়ার প্লাস আমরা কি দেবো, এম এর স্কোয়ার। বোঝা গেল? তাহলে এই হয়ে গেল আমাদের সাইন এ এর মান। তারপরে দেখবে জানতে চাইছে সেক এ এর মান কত। একইভাবে দেখি তো আমরা সেক এ এর মান কত। সেককে আমরা বাংলায় কি বলে থাকি বলো তো? সেককে আমরা বাংলায় বলে থাকি কিন্তু অতিভুজ বাই ভূমি। মনে রাখবে, সেককে আমরা বাংলায় বলে থাকি কিন্তু অতিভুজ বাই ভূমি। বোঝা গেল? এবারে অতিভুজের জায়গাতে আমরা কত লিখবো, এই দেখো অতিভুজ মানে বের করেছি কে ইন্টু রুট, তারপরে আমরা কি দেবো, এন স্কোয়ার প্লাস এম এর স্কোয়ার বাই ভূমির জায়গাতে কি লিখবো, ভূমি মানে কি এম কে। এবারে কথাটা হলো ওপরে নিচে একটা মিল আছে যেটা কাটবে, দেখো নিচে কে ওপরে কে, এখানেও দেখো নিচে কে ওপরে কে, তাহলে এখানে পড়েটা থাকছে কি, দেখো ওপরে এন পড়ে থাকছে আর নিচে দেখো পড়ে থাকছে রুট, কি থাকছে কি এন স্কোয়ার প্লাস এম এর স্কোয়ার। ঠিক আছে, আশা করি বুঝতে পারলে। এখানেও ঠিক তাই, একই জিনিস, দেখো ওপরে পড়ে থাকছে রুট এন স্কোয়ার প্লাস এম এর স্কোয়ার আর নিচে দেখো কি পড়ে থাকছে এম। তাহলে দেখো তো দুটো জায়গাতেই একই উত্তর আসছে কি না, একই উত্তর আসছে। দেখো এই দেখো সাইন, না একই উত্তর আসছে না কিন্তু, সরি একই উত্তর আসছে না, স্বাভাবিক। সাইন এর উত্তর হয়েছে এইটা, এটা হলো সাইন এর উত্তর। এটা তো আর আমি বামপক্ষ ডানপক্ষ করে করছি না যে দুটো উত্তর সেম আসতে হবে, এরকম তো নয় না, আলাদা আসতেই পারে। তাহলে এইটা হলো দ্বিতীয়টার উত্তর, দুটো উত্তরে ঠিক আছে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তাহলে এই হয়ে গেল কিন্তু সাইন এর মান আর এই হলো কিন্তু সেক এর মান। ঠিক আছে, হয়ে গেল আমাদের 6-এর 2-এর দাগের অঙ্ক শেষ। নোট ডাউন করে নাও, চলে যাব 6-এর 3-এ। ঠিক আছে, তাহলে দেখো এইবারে আমরা করব 6-এর দাগের 3-এরটা। 6-এর দাগের 3-এ দেখবে বলে দিয়েছে যদি কস থিটা ইজুকাল টু এক্স বাই রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হয় তাহলে দেখাই যে এক্স সাইন থিটা ইজুকাল টু ওয়াই কস থিটা, অর্থাৎ এক্স সাইন থিটার উত্তর যা হবে ওয়াই সাইন থিটার উত্তর একই হবে, ইজুকাল টু আছে। এইবারে কথাটা হলো কস থিটার মান কিন্তু আমরা জানি, তো আমাদের এখানে কস থিটার মান বসাতে কোনো রকম কোনো সমস্যা হবে না। যেটা সমস্যা হবে সেটা হলো সাইন থিটার মান বসাতে, কারণ আমরা সাইন থিটার মান জানিই না। তাহলে সাইন থিটার মান যখন আমি জানি না তাহলে সাইন থিটার মানটা তো আমাকে বের করতে হবে না। এই যে 1 নম্বর সূত্রটা দেখতে পাচ্ছ তো, এটাকে আমি একবার এখানে দেখো লিখছি। 1 নম্বর সূত্রতে আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইজুকাল টু 1, এটা তো আমরা সবাই জানি। এইবারে খুব ভালো করে দেখো কিন্তু সাইন স্কোয়ার থিটা এইদিকে যেমন আছে আছে, তাই তো 1 যেমন আছে আছে, প্লাস কস স্কোয়ার থিটাকে না সমান চিহ্নের ওই সাইডে নিয়ে যাচ্ছি। নিয়ে গেলে কি হবে বলো তো, প্লাস কস স্কোয়ার থিটা সমান চিহ্নের এই সাইডে গেলে হবে মাইনাস কজ স্কোয়ার থিটা। ঠিক আছে,
এইবারে দেখো এই যে স্কোয়ারটা, এবারে স্কোয়ারটাকে সমান চিহ্নের আমি না ওই সাইডে পাঠাবো। এই যে স্কোয়ারটা সমান চিহ্নের ওই সাইডে গেলে রুট হয়ে যাবে। তাহলে খুব ভালো করে দেখো, কিন্তু এখানে খুব ভালো করে দেখবে সাইন ইজুকাল টু আমরা কত পেলাম বলো তো? সাইন ইজুকাল টু আমরা কত পেলাম? আমি একেবারে এইখান থেকে আরম্ভ করছি। সাইন ইজুকাল টু আমরা পেলাম, কিন্তু সাইন থিটা ইজুকাল টু আমরা পেলাম √1 মাইনাস কজ স্কোয়ার থিটা, তাই তো? তাই পাচ্ছি। এইবারে খুব ভালো করে কিন্তু দেখবে সাইন থিটা ইজুকাল টু, সাইন থিটা যেমন আছে আমি লিখলাম, রুট দিলাম, 1 যেমন আছে লিখলাম। এইবারে খুব ভালো করে দেখো, দেখো এখানে লেখা রয়েছে কি কজ। আমি কিন্তু আর কজ লিখবো না, কি লিখবো বলো তো? কজের মান দেখো এইখানে দেওয়া রয়েছে, এই দেখো কজের মান দেখো এইখানে দেওয়া রয়েছে। এই মানটাকে দেখে দেখে টুকবো। কি দেওয়া রয়েছে? দেওয়া রয়েছে এক্স, নিচে রুট, তারপরে দেখবে এখানে কি লেখা রয়েছে এক্স স্কোয়ার প্লাস এখানে দেখবে দেওয়া রয়েছে ওয়াই স্কোয়ার, তাই তো? এরকম দেওয়া রয়েছে। যেহেতু এখানে কজের মাথাতে স্কোয়ার রয়েছে, তাহলে আমরাও কি করব, এই পুরোটার মাথাতে দেব কিন্তু স্কোয়ার। আশা করি বুঝতে পারলে তো? কি করলাম, কজের জায়গায় কজের এই মানটাকে বসালাম। তাহলে দেখো সাইন থিটা ইজুকাল টু তার মানে কত হচ্ছে, রুট যেমন আছে আছে, 1 যেমন আছে আছে, মাইনাস যেমন আছে আছে। এই যে ব্র্যাকেটটা, এই ব্র্যাকেটটা উঠে গেলে এই স্কোয়ারটা কোথায় কোথায় বসবে? একবার এই এক্সের মাথাতে বসবে, এক্সের মাথাতে বসলো। এইবারে দেখো খুব ভালো করে কিন্তু দেখবে এই স্কোয়ারটা এবারে কোথায় বসবে, এই স্কোয়ারটা খুব ভালো করে দেখবে, এই স্কোয়ারটা বসবে কিন্তু এই যে খুব ভালো করে দেখবে এইটা যেটা রয়েছে না, এই যে √x²y², এই স্কোয়ারটা যেমন এক্সের মাথাতেও বসলো, ঠিক তেমনই এবারে এইটার মাথাতেও বসবে গিয়ে। বোঝা গেল? এই স্কোয়ারটা এইখানেও বসলো, বোঝা গেল তো? তাহলে আশা করি তোমরা পুরোটা বুঝতে পারলে। এইবারে খুব ভালো করে কিন্তু দেখবে, দেখবে আমি তোমাদের না আগের অঙ্কতে একটা কথা বলেছিলাম। কি কথা বলেছিলাম বলো তো? বলেছিলাম এই x² আর এই y² কখনো এই যে রুটটা দেখতে পাচ্ছ তো, এই রুটের বাইরে যেতে পারবে না। কেন বলেছিলাম? কারণ এদের মাঝখানে যোগচিহ্ন রয়েছে। কিন্তু আমি এখন কথা চেঞ্জ করে নিচ্ছি, এখন বলছি যেতে পারবে। কেন পারবে? কথা চেঞ্জ করছি না, একই কথা আগে বলেছিলাম। কেন পারবে? কারণ বলেছি বাইরের দিক থেকে স্কোয়ার আছে, এই স্কোয়ারের জন্য এই রুটের বাইরে কিন্তু বেরোতে পারবে এই x² আর ওয়াইয়ের স্কোয়ার, ঠিক আছে? এই রুটটা যেমন আছে থাকবে, ওপরে x² যেমন আছে থাক। তাহলে এই x² আর y² মাথায় কিন্তু আর আমি রুট লিখবো না, এরা রুটের বাইরে বেরোতে পারবে। কেন বেরোতে পারলে? এই স্কোয়ারের জন্য। আগের অঙ্কটায় কিন্তু এই স্কোয়ারটা ছিল না, তাই জন্য বেরোতে পারেনি। বোঝা গেল? তাহলে দেখো এবারে আমরা কি করব, বিয়োগ করব। বিয়োগ করলে কত হবে? দেখো বিয়োগটাকে না আমি রাফে করছি, দেখো খুব ভালো করে বিয়োগটাকে দেখো রাফে করছি। এখানে দেখো লেখা রয়েছে 1 মাইনাস x² আর এইখানে দেখো রয়েছে কি x² প্লাস y², তাই তো? x² প্লাস y²। রাফে করে আমি একেবারে উত্তরটাকে লিখে দেবো। একের নিচে কিছু নেই মানে কি 1 রয়েছে। তাহলে 1 আর x² y² লসাগু কত হবে? x² প্লাস y²। কোনাকুনি গুণ করি, হ্যাঁ, x² আর y² গুণ করলে কত হবে? হবে x² y² মাইনাস, এখানে মাইনাস রয়েছে। এবারে দেখো 1 সঙ্গে x² গুণ করলে কি হবে? x²। তাহলে দেখো আমরা এখানে পাচ্ছি কত, দেখো এই x² প্লাস x² আর মাইনাস x² কেটে গেল। তাহলে এখানে থাকছে কি ওপরে y²। খুব ভালো করে দেখবে। তাহলে সাইন থিটা ইজুকাল টু আমরা দেখো পাচ্ছি কত, সাইন থিটা ইজুকাল টু আমরা পাচ্ছি কিন্তু এই রুটটা যেমন আছে থাক, এখানে দেখো রয়েছে y²। খুব ভালো করে দেখবে y তার মাথাতে স্কোয়ার, ঠিক আছে? আচ্ছা আমি একটু নিচে করে লিখি যাতে বুঝতে সুবিধা হয়, ঠিক আছে? y² যেমন আছে আছে, ঠিক আছে? নিচে দেখো কি রয়েছে x² y², দেখো x² y²। তাহলে এখানে আমরা কি লিখবো? x² প্লাস y², ঠিক আছে? তাহলে এবারে আমি রুটটা দিই। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে এবারে খুব ভালো করে। এইবারে তোমরা বলো এই যে রুটটা আমি দিলাম, এই রুটের বাইরে কে বেরোতে পারবে আর কে পারবে না, এটা কিন্তু তোমরা আমাকে বলবে কে পারবে আর কে পারবে না। দেখো সাইন থিটা ইজুকাল টু তাহলে কি হবে, ওয়াই এর মাথাতে স্কোয়ার আছে, ওয়াই রুটের বাইরে অনায়াসে বেরিয়ে পড়বে। আর এই x² আর y² রুটের বাইরে বেরোতে পারবে না, তার কারণ এদের মাঝখানে যোগচিহ্ন আছে। বেরোতে পারতো যদি এইখানে স্কোয়ার থাকতো, স্কোয়ার তো এখানে নেই, তাই বেরোতে পারবে না। তাহলে এইটা যেমন আছে রুটের মধ্যে তেমনই কিন্তু থাকবে। কেমন রয়েছে দেখো রুটের মধ্যে x² প্লাস y²। বোঝা গেল? আশা করি বুঝতে পারলে।
তাহলে আমরা সাইন থিটার মান পেয়ে গেলাম। এত কষ্ট করে সাইন থিটার মান কেন বের করলাম? এইখানে সাইন থিটার জায়গাতে বসাবো বলে, বোঝা গেল? তাহলে এবার আমি এই সাইডটাও মুছে দিচ্ছি, এই সূত্রটাও মুছে দিচ্ছি। আশা করি তো বুঝতে পেরে গেছো তোমরা। আচ্ছা, এইবারে চলো একটা একটা করে আমরা লিখবো। এইটা হলো লেফট হ্যান্ড সাইড। দেখো আমি এখানে লিখছি লেফট হ্যান্ড সাইড। কি বলেছে লেফট হ্যান্ড সাইডে? এক্স সাইন থিটা, তাই তো? তাহলে এক্স যেমন আছে আমি লিখবো, তারপরে দেখো কোনো চিহ্ন নেই, তারপরে লেখা রয়েছে সাইন থিটা। সাইন থিটার মান কত? এই যে দেখো এক্ষুনি বের করেছি। সাইন থিটার মান হলো, গুণ চিহ্ন দেবো, দিয়ে লিখবো ওয়াই, নিচে দেখো কি রয়েছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের মাথায় রুট, অর্থাৎ রুট কি লিখবো আমরা? এক্সের স্কোয়ার প্লাস ওয়াই এর স্কোয়ার। তাহলে গুণ করব, এক্স আর ওয়াইকে গুণ করলে হবে কি? এক্স ওয়াই। আর নিচে যেমন আছে তেমনই বসবে, কি রয়েছে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই এর স্কোয়ার। বোঝা গেল? তাহলে এই হয়ে গেল আমাদের লেফট হ্যান্ড সাইড। শেষ। রাইট হ্যান্ড সাইড করব। রাইট হ্যান্ড সাইডে তো কোনো খাটতেই হবে না, কোনো খাটুনি নেই। কি করব? কি লেখা রয়েছে? ওয়াই কস থিটা। কস থিটার মান তো আমরা জানি, বেরও করতে হবে না, দেখো এখানেই বলে দেওয়া রয়েছে কস থিটার মান। শুধু ওয়াইটা যেমন আছে আছে, কোনো চিহ্ন নেই, মানে গুণ চিহ্ন কস থিটার জায়গাতে এইটা বসাবো। বইতেই বলে দিয়েছে, কোনো চাপ নেব না একদম, ঠিক আছে? একদম দেখবো আর দেখে দেখে টুকবো, ঠিক আছে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এই মানটাই দেখবে দেওয়া আছে। তাহলে গুণ করব, ওয়াই আর এক্সকে আমি যদি গুণ করি তাহলে কত হবে? হবে কিন্তু এক্স ওয়াই, তাই না? আর নিচে দেখো কি রয়েছে? রুট। এখানে দেখো রয়েছে কি? এক্সের স্কোয়ার প্লাস ওয়াই এর স্কোয়ার। এই হয়ে গেল, শেষ। এবারে দেখো বাম পক্ষ ডান পক্ষ একই হয়েছে কি হয়নি? খুব ভালো করে দেখো, এই দেখো বাম পক্ষেরও যা উত্তর ডান পক্ষেরও একই উত্তর। তাহলে আমরা এখানে কি লিখবো? লেফট হ্যান্ড সাইড ইজুকাল টু রাইট হ্যান্ড সাইড। পাশে আমরা কি লিখবো? প্রুফড বলে প্রমাণিত হয়ে গেছে, দুটোই একই। তাহলে এই আমাদের হয়ে গেল কতর দাগ? 6-এর দাগের 3-এরটা। ভালো করে নোট ডাউন করে নাও, চলে যাব 6-এর দাগের 4-এ। তো দেখো এবারে আমরা করব 6-এর দাগের 4-এরটা এবং আজকের ভিডিওর লাস্ট অঙ্ক। খুব ভালো করে কিন্তু দেখো, দেখো বলে দিয়েছে যদি সাইন আলফা ইজুগাল টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয়, তাহলে দেখাই যে কট আলফা ইজুগাল টু 2ab বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে খুব ভালো করে কিন্তু দেখবে, প্রথমেই আমরা যেটা লিখবো সেটা হলো, দেখবে বইতে যেটা বলে দিয়েছে, কি বলে দিয়েছে? বলে দিয়েছে সাইন, তারপরে আলফা ইজুকাল টু, দেখবে বলে দিয়েছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এইটা তো দেখবে বইতে বলেই দিয়েছে। এইবারে তোমাদের আশা করি মনে আছে এইগুলো, যেগুলো দেখবে আমি তোমাদেরকে কোষে দেখি 23.1-এ করিয়েছিলাম, এইগুলো আশা করি মনে আছে তো, যে সাইন ঠিক তার উল্টোকে আমরা কি বলি? বলি কিন্তু 1 কোসেক। কি বলি? 1 কোসেক থিটা, মনে আছে? 1 কোসেক থিটা। তারপরে দেখবে এইগুলো আমি তোমাদের লিখিয়েছিলাম যে ট্যান থিটা, এইগুলোকে আমরা কি বলি? ট্যান থিটার উল্টোকে আমরা কি বলি? কট থিটা, তাই জন্য 1 কট থিটা, মনে আছে তো এইগুলো? আচ্ছা, কোসেকটাকে একটু বড় করে লিখি, ঠিক আছে? কোসেক থিটা, মনে আছে? তারপরে দেখবে আমি এইগুলো লিখিয়েছিলাম, যে তারপরে দেখবে আমি তোমাদেরকে এইগুলো লিখিয়েছিলাম, এই যে কস থিটা ইজুকাল টু কি? 1 সেক থিটা, এগুলো লিখিয়েছিলাম, মনে আছে তো? তাহলে সেই সূত্র থেকেই তোমরা দেখে দেখে আমাকে বলো তো, সাইনের জায়গাতে আমরা কি লিখবো? সাইন ইজুকাল টু কত? দেখো সাইন ইজুকাল টু কি? 1 কোসেক, তাই না? তাহলে আমরা সাইনের জায়গাতে কি লিখতে পারি? 1 কোসেক লিখতে পারি। 1 কোসেক, পাশে আলফাটা যেমন আছে আমরা দেখে দেখে টুকবো, ঠিক আছে? আলফাটাকে এখানে যেমন আছে দেখে দেখে টুকছি। তারপরে দেখো এইখানে যেমন লেখা আছে দেখো লিখছি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর নিচে দেখবে কি লেখা রয়েছে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এইবারে এতদূর তো তোমরা আশা করি বুঝতে পেরেছো। এইবারে আমরা কি করব বলো তো? উল্টে দেব, লবটাকে হরে করে দেবো, হরটাকে লবে করে দেবো। অর্থাৎ হরে দেখো কি রয়েছে? নিচে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটাকে না উপরে তুলে দেবো, আর উপরে অর্থাৎ লবে যেটা রয়েছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাকে নিচে করে দেবো। তাহলে এই সাইডেও তাই করব। কি করব? দেখো কোসেক আলফাটা নিচে রয়েছে, ওটাকে ওপরে করে দেবো, তাহলে কি হবে? কোসেক আলফা। আর একটা ওপরে রয়েছে, ওকে নিচে করে দেবো, উল্টে দিলাম। তাহলে এই দিক উল্টালে এই দিকটাকে উল্টাতে হবে, তাহলে কি হবে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারটাকে ওপরে করে দেবো, আর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারটাকে কী করবো? নিচে করে দেবো। আশা করি বুঝতে পারলে। এবার একটা কথা মনে রাখবে, নিচে না এক লেখাও যা না লেখাও তাই জন্য আর আমি লিখছি না। তাহলে কোসেক আলফা ইজুকাল টু আমরা কত পেলাম? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আশা করি এতদূর ক্লিয়ার।
অ্যান্সারে কি জানতে চেয়েছে? অ্যান্সারে জানতে চেয়েছে কট আলফা ইজুগাল টু কত। কট আলফা ইজুগাল টু কত সেটা বলেও দিয়েছে, এটা হবে অ্যান্সার। তাহলে কটের কথা জানতে চেয়েছে। তাহলে এবারে তোমরা আমাকে বলো তো, তোমাদেরকে একটু আগে এখানে যে তিনটে সূত্র লেখা ছিল না, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান সমান 1, তারপরে সূত্রটা কি ছিল? কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইজুগাল টু 1, তারপরে লাস্ট সূত্রটা কি ছিল? সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইজুগাল টু 1। তাহলে বলো তো এই তিনটে সূত্রের মধ্যে আমরা কোন সূত্র নিয়ে অঙ্ক করব? অ্যান্সারে জানতে চেয়েছে কিন্তু কট। তাহলে কট দিয়ে কোন সূত্রটা রয়েছে? এখানে যে সূত্রগুলো ছিল তার মধ্যে দেখবে 2 নম্বর সূত্রটা রয়েছে, তাই না? 2 নম্বর সূত্রটা। তাহলে এতদূর যা হবার হয়ে গেল অঙ্ক, এতদূর যা হবার আমার অঙ্ক হয়ে গেল। এইবারে আমি কি করব? এখানে লিখব কোন সূত্রটা লিখব? কোসেক স্কোয়ার থিটার জায়গায় আলফা লিখবো, এখানে সব আলফা বলে রয়েছে, আলফা মাইনাস কট স্কোয়ার আলফা ইজুগাল টু কি 1। বোঝা গেল? এই সূত্র দিয়ে আমরা করব। কেন করছি? এখানে কট আছে, এখানেও কট আছে, সেই জন্য এই সূত্রটা অ্যাপ্লাই করলাম। 1 নাম্বার আর 3 নাম্বার সূত্রতে তো কট নেই, তাই জন্য নেব না। বোঝা গেল? এইবারে আমরা কি করব? আমরা এখানে জানতে চাইছি কটের মান। তাহলে কট ইজুগাল টু কত আমাদের দেখতে হবে। দেখো মাইনাস কট স্কোয়ার আলফাকে না আমি সমান চিহ্নের এই সাইডে আনছি, আর এই যে একটা রয়েছে একের আগে কোনো চিহ্ন নেই মানে কি প্লাস, এই প্লাস 1টাকে এবার এই সাইডে করব। তাহলে আগে দেখো এখানে যেমন লেখা রয়েছে কোসেক স্কোয়ার, এখানে কি রয়েছে আলফা, প্লাস 1টাকে সমান চিহ্নের এই সাইডে আনছি -1, আর এই যে মাইনাস কট স্কোয়ার আলফা ওকে সমান চিহ্নের এই সাইডে পাঠাচ্ছি। তাহলে কি হবে? কট স্কোয়ার আলফা। বোঝা গেল? এইবারে চলো আমরা মান বসাবো। কি বসাবো? কোসেকের জায়গায় কত বসাবো? কোসেক আলফার জায়গায় এই দেখো কোসেক আলফার মান আমরা এক্ষুনি বের করেছি। এই যে এই দেখো কোসেক আলফার মান দেখতে পেয়েছো? কোসেক আলফার মান কত বের করেছি? এই দেখো এই মানটাকে কিন্তু আমরা লিখবো। কি রয়েছে মানটাতে দেখো, খুব ভালো করে দেখো, লেখা রয়েছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। দেখো লেখা রয়েছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ঠিক আছে? এই তাহলে এবারে দেখো কোসেকের মাথাতে যেহেতু স্কোয়ার, তাহলে আমরাও কি করব বলো তো? এই পুরোটার মাথাতে না, এই পুরোটার মাথাতে একটা স্কোয়ার দেব। বোঝা গেল? যেহেতু কোসেকের মাথাতে স্কোয়ার ছিল, -1 যেমন আছে। আর এইবারে কট স্কোয়ার এই হলো আলফা। বোঝা গেল? এইবারে আমরা কি করব? বিয়োগ করব। বিয়োগ চিহ্ন আছে, কিন্তু বিয়োগ করবার আগে আরেকটা কাজ করব। এই যে থার্ড ব্র্যাকেটের মাথায় এই যে স্কোয়ারটা রয়েছে এটা কোথায় কোথায় বসবে? একবার এই যে এইটার মাথায় বসবে, আরেকবার এই যে এইটার মাথাতে বসবে। ঠিক আছে? তো চলো আমি এই সাইডে লিখি। একবার বসবে কার মাথাতে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মাথাতে, তাই তো? তাহলে কার মাথায় বসবে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মাথাতে। এই দেখো এইরকম একবার বসবে, আবার একবার কার মাথাতে বসবে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের মাথাতে। বোঝা গেল? -1 যেমন আছে ইজুকাল টু দেখবে এখানে কত রয়েছে? কট স্কোয়ার আলফা। তাহলে এখানে লিখবো আমরা কট স্কোয়ার আলফা। আশা করি বুঝতে পারলে। এইবারে আমরা বিয়োগ করব, কারণ এখানে দেখো বিয়োগ 1 রয়েছে। এবারে আমরা বিয়োগ করব। তাহলে বিয়োগ করলে কত হবে? খুব ভালো করে কিন্তু তোমরা দেখবে লসাগু কত হবে। এই যে 1-এর নিচে কিছু নেই মানে কি 1। তাহলে এই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার মাথাতে হোল স্কোয়ারের সঙ্গে 1-এর লসাগু করলে কত হবে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার, আর 1-এর লসাগু এইটা হবে। এইবারে আমরা কি করব? কোনাকুনি গুণ করব। ঠিক যেরকমভাবে আমরা করি কোনাকুনি গুণ, অর্থাৎ কোনাকুনি গুণ করব মানে এই 1-এর সঙ্গে এইটাকে গুণ করব। তাহলে 1-এর সঙ্গে এই পুরোটাকে গুণ করলে কি হবে? হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এইটা যেমন আছে তেমন। আবার এইটার সঙ্গে 1-এর গুণ করব, করলে কি হবে? এই যে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হোল স্কোয়ারের সঙ্গে 1-এর গুণ করলে কি হবে? একইভাবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, যেহেতু এখানে দেখো হোল স্কোয়ার আছে আমরা এখানে হোল স্কোয়ার দেবো, ইজুগাল টু এখানে দেখো কি লেখা রয়েছে? দেখো লেখা রয়েছে, আচ্ছা আমি এই জায়গাটাকে মুছে দিই। ঠিক আছে? এই জায়গাটাকে আমি মুছে দিচ্ছি। সূত্রগুলো আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো এখানে লেখা রয়েছে কি? কট স্কোয়ার, তারপরে দেখবে লেখা রয়েছে আলফা। তাহলে এতদূর তোমরা আশা করি বুঝতে পেরেছো তো এখানে এই যে বিয়োগটা কিভাবে হলো। এইবারে তোমরা না খুব ভালো করে দেখো, এই জায়গাটাকে খুব ভালো করে ফলো করো। এইখান থেকে জাস্ট এতটুকুনি, এইটা কিন্তু একটা সূত্রতে আসে। কার সেই সূত্রটা? আমি দেখো এখানে রাফে লিখছি, তোমরা খুব ভালো করে দেখো কার সূত্রতে আসে। সেটা হলো 4ab সূত্র।
4ab সূত্র খুব ভালো করে কিন্তু তোমরা জানবে। 4ab সূত্রটা হলো a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। ঠিক আছে, ঠিক একই জিনিস দেখো, এই যে এইখান থেকে এত দূর লেখা আছে, একই জিনিস লেখা আছে, হালকা একটু আলাদা আছে। কি হালকা আলাদা আছে? এখানে যেমন রয়েছে এ আর বি, এখানে তেমনই রয়েছে এ স্কোয়ার আর কি রয়েছে বি স্কোয়ার। আবার দেখো এখানে যেমন রয়েছে এ আর বি, এখানে তেমন রয়েছে এ স্কোয়ার আর বি স্কোয়ার। তাহলে দেখো এই সূত্রটা এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার ইজুকাল টু যদি হয় 4ab, তাহলে তোমরাই বলো তো এইটা ইজুকাল টু কত হবে? খুব ভালো করে দেখো, এইটা ইজুকাল টু কত হবে? 4। এখানে যেমন রয়েছে এ, এখানে রয়েছে এ স্কোয়ার। তাহলে আমরা এখানে কি বসাবো? আমরা কিন্তু এখানটাতে বসাবো, খুব ভালো করে দেখবে, এখানে রয়েছে দেখো 4, তারপরে দেখো এখানে যেমন রয়েছে এ না, এখানে রয়েছে এ স্কোয়ার। তাহলে আমরাও এখানে কি লিখবো? এ এর মাথাতে স্কোয়ার। ঠিক আছে, এখানে যেমন দেখো রয়েছে বি, এখানে দেখো রয়েছে বি এর মাথাতে স্কোয়ার। তাহলে আমরা এখানে লিখবো বি এর মাথাতে স্কোয়ার। তাহলে দেখো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার যদি হয় 4ab সূত্র, তাহলে এইটাও হবে কিন্তু 4a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র। তাহলে আশা করি বুঝতে পারলে। আর দেখো নিচে কত রয়েছে? নিচে দেখো রয়েছে কিন্তু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এবং তারপরে এর মাথায় আমরা কি দেবো? হোল স্কোয়ার ইজুকাল টু কট, এখানে দেবো স্কোয়ার আর এখানে কি লিখবো? আলফা বলে। তাহলে দেখো এবারে খুব ভালো করে, তাহলে এইখানটাতে কি হচ্ছে খুব ভালো করে কিন্তু দেখবে। দেখো এই যে স্কোয়ার টাইপের সমান চিহ্নের এই দিকে আসলে কি হয়ে যাবে? রুট হয়ে যাবে। তাহলে 4a স্কোয়ার বি স্কোয়ার, তাই তো। আর এখানে দেখো নিচে কত রয়েছে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এবং তার মাথাতে দেখো এখানে রয়েছে হোল স্কোয়ার। তাহলে এই দিকে কী থাকছে? কট, কেবলমাত্র আলফা থাকছে। তাহলে এবারে তোমরা আমাকে বলবে যে দেখো রুট 4-এর রুট কত হবে? 2 হবে। এর মাথা থেকে এ আর বি কিন্তু রুটের বাইরে বেরোতে পারবে। খুব ভালো করে দেখবে কিন্তু, কারণ দেখো এ আর বি এর মাঝখানে কোনো প্লাস বা কোনো মাইনাস নেই, তো তাহলে এরা কিন্তু রুটের বাইরে বেরোতে পারবে। বেরোলে কি হবে? এ আর বি। একইভাবে দেখো এই যে দেখো এ স্কোয়ার আর এই যে বি স্কোয়ারটা দেখতে পাচ্ছ তো, স্কোয়ার আর বি স্কোয়ার, এরা কিন্তু রুটের বাইরে বেরোতে পারবে কি পারবে না বলো? যেহেতু মাইনাস আছে তাহলে তো বেরোনোর কথা নয়, কিন্তু যেহেতু বলেছি বাইরে থেকে যদি স্কোয়ার থাকে তাহলে বেরোতে পারবে। তাহলে বাইরে থেকে স্কোয়ার আছে বলে বেরোতে পারবে। ঠিক আছে, স্কোয়ার বি স্কোয়ারটা বেরোতে পারলো। ঠিক আছে, আশা করি বুঝতে পারলে। তাহলে এই সাইডে কি পড়ে থাকছে কিন্তু কট, আর এখানটায় কি থাকছে? আলফা। বেরিয়ে গেল। অ্যান্সারে জানতে চাইছে কট আলফা ইজুকাল টু এইটা হবে। এই দেখো কট আলফা ইজুকাল টু, দেখো এইটাই তো সেই হলো, তাই না? একই। তাহলে এখানে আমরা কি লিখবো? অঙ্ক শেষ হয়ে গেল, প্রুভড বলে লিখে দেবো। তাহলে এই আমাদের হয়ে গেল কিন্তু অঙ্কটা শেষ। ঠিক আছে।